আচ্ছা দেখেন, ইতিমধ্যে আমাদের হচ্ছে 5টা ক্লাস হয়েছে। আজকে হচ্ছে লেকচার নাম্বার 6। আমি একটু লিখে দিই, লেকচার নাম্বার হচ্ছে আমাদের 06। ঠিক আছে, তো যারা হচ্ছে আগের 5টা ক্লাস দেখেন নাই তারা হচ্ছে দেখে নেবেন, তাহলেই হবে। আজকে আমরা শুরু করলাম হচ্ছে চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে অ্যানালাইটিক ফাংশন। ঠিক আছে, অ্যানালাইটিক ফাংশন বা বৈশ্লেষিক ফাংশন। এবং চ্যাপ্টার 2 এর আজকে হবে এক্সাম্পল 26 বা 26 নাম্বার এক্সাম্পলটা। বলা হচ্ছে এখানে দেখাও যে ধ্রুবক মডুলাস বিশিষ্ট প্রত্যেক অ্যানালাইটিক ফাংশন ধ্রুবক। দেখাতে হবে কি প্রত্যেক মডুলাস বিশিষ্ট অ্যানালাইটিক ফাংশন, অর্থাৎ অ্যানালাইটিক ফাংশনকে আমরা দেখছিলাম যে এফ অফ জেড হচ্ছে অ্যানালাইটিক ফাংশন। তো প্রত্যেকটা অ্যানালাইটিক ফাংশনের কি হবে মডুলাস, এই যে মডুলাস বলতে এর হচ্ছে মডুলাস দিয়ে দিলেই হবে। এটা কি হবে ধ্রুবক হবে, এটা আমাদের বলা হয়েছে এবং এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে, এই হচ্ছে বিষয়। তো আমি সলিউশনে যাচ্ছি। দেখেন তাহলে আমরা ধরে নিব যে ধরি এফ অফ জেড সমান, আচ্ছা আমরা শুরুর দিকে কিন্তু আলোচনা করেছিলাম যে কমপ্লেক্স ফাংশন হচ্ছে এফ অফ জেড। ঠিক আছে, এবং এই কমপ্লেক্স ফাংশন এফ অফ জেডটা হচ্ছে অ্যানালাইটিক, সেটা আমরা কিন্তু কোসি রিম্যান্সের যে থিওরিয়াম ছিল সেখানে এগুলো প্রমাণ করে আসছে বা সেখান থেকে আমরা দেখে আসতেছি। তো এই এফ অফ জেড সমান কি, যেহেতু এটা জটিল ফাংশন, যদি এটা জটিল সংখ্যা আমরা একটা কি লিখতাম, জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই লিখতাম। অর্থাৎ জটিল সংখ্যা বা জটিল হচ্ছে ফাংশনের ক্ষেত্রে কি হবে, দেখেন জটিল সংখ্যার ক্ষেত্রে একটা কি থাকে রিয়েল পার্ট থাকে আর একটা ইমেজিনারি পার্ট থাকে। তো ঠিক একইভাবে আপনার জটিল ফাংশনের ক্ষেত্রেও একটা আপনার হচ্ছে রিয়েল পার্ট থাকবে এবং আরেকটা হচ্ছে আপনার ইমেজিনারি পার্ট থাকবে বা কাল্পনিক অংশ থাকবে। তো এখানে এফ অফ জেড সমান এই যে ইউটা হচ্ছে আমাদের হচ্ছে রিয়েল পার্ট বা বাস্তব অংশ, আর এখানে আইভিটা অর্থাৎ আই যুক্ত সেটা হচ্ছে আমাদের কাল্পনিক পার্ট বা ইমেজিনারি পার্ট। তাহলে আমাদের এজন্য এটা যেহেতু আমাদের বলা হয়েছে কি যে অ্যানালাইটিক ফাংশন, তো আমরা জানি যে এফ অফ জেডটা হচ্ছে অ্যানালাইটিক ফাংশন এবং অ্যানালাইটিক ফাংশন এফ অফ জেড সমান আমরা কি জানি যে যেহেতু অ্যানালাইটিক ফাংশনটা হচ্ছে কমপ্লেক্স ফাংশন, কাজে আমরা এটা সমান লিখতে পারবো ইউ প্লাস আইভি। এবং এটা কি হবে ধ্রুবক মডুলাস বিশিষ্ট একটি অ্যানালাইটিক ফাংশন। তাহলে আমরা ধরে নিলাম যে এফ অফ জেড হচ্ছে ধ্রুবক মডুলাস বিশিষ্ট একটি অ্যানালাইটিক ফাংশন। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো যে এই যে অ্যানালাইটিক ফাংশন এফ অফ জেড, এটার যেহেতু মডুলাসের কথা বলা হয়েছে আমরা মডুলাস দিয়ে দিব এবং এটা সমান কি হবে ধ্রুবক হবে। তাহলে আমি ধ্রুবকটা লিখলাম এবং ধ্রুবকের ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্টস এবং এই কনস্ট্যান্টের প্রথম অক্ষরটা হচ্ছে সি আর কি, এজন্য সি আমরা ধরে নিলাম। তো এই যে বিষয়টা ধরে নেন, এর বিষয়টা আপনারা বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে দেখেন আমাদের হচ্ছে এফ অফ জেড সমান কি ইউ প্লাস আইভি। তাহলে আমি এখানে লিখলাম ইউ প্লাস আইভি, আর এটার কি এখানে এফ অফ জেড এর মডুলাস ছিল, তাহলে এই মানটারও মডুলাস হবে। আর সমান এই দিক কি আমি এই যে ধ্রুবকটাকে সি লিখলাম আর কি, এই যে এই সিটা লিখছি। এরপরে দেখেন আমাদের এই মডুলাসটাকে উড়াই দিতে গেলে কি করতে হয়, আমাদের মডুলাসটা কিন্তু উড়াই গেলে আমরা যেরকম দেখছিলাম আর কি, যেমন হচ্ছে আপনার জেড সমান হচ্ছে এটা এবং জেড এর মডুলাস সমান কি হয় আমাদের রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস হচ্ছে কাল্পনিক অংশের সাথে যে বাস্তব মানটা থাকে তার উপরে বর্গ, অর্থাৎ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়। তাহলে এই যে এখানকার যে মডুলাস, এটাও যেহেতু আমাদের কমপ্লেক্স ফাংশন বা জটিল ফাংশন, তাহলে এখানে মডুলাসটা উঠাই দিলে হবে কি রুট ওভার এই বাস্তব অংশ ইউ এর উপর বর্গ বা স্কোয়ার প্লাস হচ্ছে আই এর সাথে যে বাস্তব মানটা আছে সেটা হচ্ছে ভি এর বর্গ বা ভি এর উপরে স্কোয়ার সমান এই দিক সি। এখন হচ্ছে আমি যদি রুট ওভারটাকে মানে উভয় দিকে যদি বর্গ করে দিই, তাহলে এখানে বর্গ এখানে বর্গ, সেক্ষেত্রে স্কোয়ার রুটে কাটা গিয়ে থাকে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমানের ডান দিকে থাকে সি স্কোয়ার। এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা? জি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন তাহলে এখন হচ্ছে এই যে মানটা আমরা পাচ্ছি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান সি স্কোয়ার, ইহাকে এক্স ও ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তো আংশিক অন্তরীকরণ বা অন্তরীকরণ এগুলো কিন্তু আমরা পারি আর কি, বা সূত্রগুলো আমাদের জানা আছে। আমরা হচ্ছে ইন্টার থেকে এইগুলোই অন্তরীকরণ শিখতে শিখতে এখন এগুলো সবাই বোঝে আর কি, সমস্যা নাই। তো এখন দেখেন আমাদের এটাকে কি করতে হবে, আংশিক ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যখন এক্স এর সাপেক্ষে করবো শুধুমাত্র এক্স যাদের যাদের সাথে থাকবে তাকেই শুধুমাত্র অন্তরীকরণ হবে, বাকিগুলো আপনার ধ্রুবক হিসেবে থাকবে। তাহলে আমি কি করলাম, এইটার উভয় দিকে দেখেন ডেল ডেল এক্স প্রয়োগ করলাম। এখানে ডেল দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আংশিক হলে আপনার ডেল ডেল হয়, আর এমনি সাধারণ অন্তরীকরণের ক্ষেত্রে ডি ডি এক্স হয়। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখেন তাহলে আংশিক এইটা মানে উভয় দিকে আমি ডেল ডেল এক্স প্রয়োগ করলাম। তাহলে ডেল ডেল এক্স এখানে কি আছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান এদিক ডেল ডেল এক্স এখানে কি আছে সি স্কোয়ার।
এরপরে দেখেন আমি যদি এখানে কি ডেল ডেল এক্স ইউ স্কোয়ারটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এখানে দেখেন ইউ এর সাথে কিন্তু কোনো প্রকার এক্স নাই, কিন্তু তবুও এটা অন্তরীকরণ হচ্ছে। কেন হচ্ছে বিষয়টা যদি আমি বলি, আমরা কিন্তু শুরুর দিক থেকে দেখছিলাম যে ইউটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই এর ফাংশন এবং ভিটাও কিন্তু আমাদের এক্স কমা ওয়াই এর ফাংশন। আমাদের এফ অফ জেড সমান ইউ প্লাস আই ভি লেখা যে কথা, আমরা এটা সমান হচ্ছে অর্থাৎ এফ অফ জেড সমান আমরা এটাও লিখতে পারবো যে ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস হচ্ছে আই ভি অফ এক্স কমা ওয়াই। তাহলে এখানে ইউ এর মধ্যে এক্স না থাকলেও মানে ইউটা এক্স না হলেও কিন্তু ইউ এর মধ্যে লুকায়িত এক্স আছে, কাজে ইউটা আমাদের এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যাবে। আশা করি বিষয়টা বুঝছেন। তাহলে ইউ স্কোয়ারটাকে অন্তরীকরণ করলে কি হবে, পাওয়ার 2 সামনে আসবে, ইউ টু দি পাওয়ার কি হবে, পাওয়ার থেকে 1 কমবে বা 2 থেকে 1 বাদ দিলে তো এখানে 1 হয়। আর এখানে ইউটা যেহেতু এক্স নয়, কাজে একে আবার ডিফারেন্সিয়েশন করলে হবে ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ঠিক একইভাবে ভিটাও যেহেতু এক্স ওয়াই এর ফাংশন, কাজে এটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করা যাবে। তাহলে এক্স এর সাপেক্ষে যদি আংশিক ডিফারেন্সিয়েশন করা হয়, পাওয়ার 2টা সামনে আসবে, ভি টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে এখানে পাওয়ার 1 হবে। আর এখানে কি ভিটা যেহেতু এক্স নয়, কাজে এখানে ডেল ভি ভাগ ডেল এক্স হবে। আর আমরা সূত্র জানি কি, দেখেন ডিডিএক্স সি, অর্থাৎ যদি কোনো ধ্রুবক ফাংশনের অন্তরীকরণ কি হয় আমাদের 0 হয়, তাহলে এখানে ডেল ডেল এক্স সি স্কোয়ারটাও আমাদের 0 হবে। তো এরপরে দেখেন দুইটা থেকে 2 কমন নেওয়া যায়, আমি যদি 2 কমন নেই তাহলে থাকে হচ্ছে এখানে ইউ ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস এখান থেকে 2 কমন নিলে থাকবে হচ্ছে ভি ডেল ভি ভাগ ডেল এক্স সমান এদিক 0। এখন এই 2টা যদি সমানের ডান দিকে যায় 0/2 মানে আপনার 0 চলে আসবে। তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে ইউ ডেল ইউ ভাগ ডেল এক্স, ইউ ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ভি ডেল ইউ ভাগ ডেল এক্স সমান 0। এটাকে দিব আমরা ইকুয়েশন নাম্বার 1। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলেন। বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন আমাদের এই যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান সি স্কোয়ার, এটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে এখন আংশিক ডিফারেন্সিয়েশন করব। তাহলে এই যে আমি এই অংশটা এখানে লিখছি যে ডেল ডেল ওয়াই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান হচ্ছে ডেল ডেল ওয়াই সি স্কোয়ার। ঠিক একইভাবে আপনারা এখানে অন্তরীকরণ করলে বা আংশিক ডিফারেন্সিয়েশন করলে আপনারা যে সমীকরণটা পাবেন সেটা হচ্ছে ইউ ডেল ইউ ভাগ ডেল ওয়াই প্লাস ভি ডেল ভি ভাগ ডেল ওয়াই সমান 0। এটাকে দিলাম আমি ইকুয়েশন নাম্বার 2। এই পর্যন্ত সবাই বুঝছেন? হ্যালো, শোনা যাচ্ছে? এবারে নেট প্রবলেম করতেছে। আচ্ছা, এখন শোনা যায় না? জি জি, এখন শোনা যাইতেছে। আচ্ছা, দেখেন এখানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান সি স্কোয়ারটাকে আমরা আবার ওয়াই সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে এটার উভয় দিকে আমরা কি করলাম, ডেল ডেল ওয়াই, এখানে আছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান এদিক ডেল ডেল ওয়াই, এখানে কি সি স্কোয়ার। এখন দেখেন ডেল ডেল ওয়াই ইউটা যেহেতু এক্স ওয়াই এর ফাংশন, তাহলে এটাকে ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করা যাবে। সেক্ষেত্রে আপনার 2টা সামনে আসলো, ইউ ডেল ইউ ভাগ মানে এই এটা তো পারার কথা, এটা তো এই অংশটা তো পারার কথা, এই অংশটা পারবেন না। দেখেন তো, জি এটা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। তো এরপরে তাহলে এখন দেখেন কোসি রিম্যান্সের সমীকরণ হতে আমরা পাই, যারা কোসি রিম্যান্সের সমীকরণের যে থিওরিটা ছিল নেসেসারি কন্ডিশন ফর টু বি কি এফ অফ জেড, অর্থাৎ প্রয়োজনীয় সত্য, সেখান থেকে কিন্তু আমরা এই সমীকরণ দুইটা প্রমাণ করছিলাম। যারা দেখছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে ডেল ইউ ভাগ ডেল এক্স সমান হচ্ছে ডেল বি ভাগ ডেল ওয়াই এবং ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান হচ্ছে মাইনাস ডেল বি ভাগ ডেল এক্স। এটাকে দিলাম আমরা 3 নাম্বার সমীকরণ। এখন দেখেন 3 দ্বারা 2 দাঁড়ায়, অর্থাৎ 3 দ্বারা 2 নং সমীকরণকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয় দেখেন 3 নম্বর সমীকরণ থেকে। তাহলে এখানে 2 নম্বর সমীকরণ হচ্ছে ইউ ডেল ইউ ভাগ ডেল ওয়াই প্লাস ভি ডেল ভি ভাগ ডেল ওয়াই। তাহলে এখানে আমাদের ইউটা হচ্ছে থাকলো, এখানে ডেল ইউ ভাগ ডেল ওয়াই। তাহলে ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান কি লেখা যায়, ডেল ইউ, এই যে এই অংশটা দেখেন, ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান লেখা যাবে মাইনাস ডেল ভি ভাগ ডেল এক্স। তাহলে আমি এখানে লিখলাম মাইনাস ডেল ভি ভাগ ডেল এক্স, তারপর এখানে দেওয়া আছে প্লাস, আমি এই যে প্লাস দিয়ে দিব, এখানে ভি আছে ভি দিয়ে দিব, তারপর ডেল ভি ভাগ ডেল ওয়াই। তাহলে ডেল ভি ভাগ ডেল ওয়াই এই অংশটা দেখেন, ডেল ভি ভাগ ডেল ওয়াই সমান কি লেখা যাবে, ডেল ইউ ভাগ ডেল এক্স। তাহলে আমি এখানে লিখলাম ডেল ইউ ভাগ ডেল এক্স সমান এই যে কি আছে আমাদের 0 আছে, আমি 0 দিয়ে দিলাম। এখন যদি এখানে ক্যালকুলেশন করি প্লাসে মাইনাসে মাইনাস ইউ ডেল ভি ভাগ ডেল এক্স, এখানে হবে প্লাস ভি ডেল ইউ ভাগ ডেল এক্স সমান এই দিক 0। এটাকে দিলাম আমি 4 নাম্বার সমীকরণ। এই পেজটার কারো কোনো জায়গায় সমস্যা থাকলে বলতে পারেন, যদি সমস্যা না থাকে তাহলে আমি পরের পেজে যাচ্ছি।
জি সমস্যা নাই। আচ্ছা, পরের পেজে দেখেন আমি কি করলাম, 4 নম্বর সমীকরণটা অর্থাৎ শেষের যে সমীকরণটা সেটা এখানে উঠাই নিলাম। নেয়ার পরে দেখেন আমাদের 1 ও 4কে বর্গ করে অতঃপর যোগ করে পাই। আর 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, ইউ ভাগ ডেল এক্স প্লাস ভি ডেল ভি ভাগ ডেল এক্স সমান 0, এটা আমি এখানে উঠাই নিছি। আমি যদি দেখাই দিই একটু, এই যে 1 নম্বর সমীকরণ ইউ ভাগ ডেল এক্স প্লাস ভি ডেল ভি ভাগ ডেল এক্স সমান 0, তো এই সমীকরণটা এখানে উঠাই নিছি। এখন কি করতে হবে, 1 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণকে বর্গ করে দিতে হবে। বর্গ করে বলতে এখানে হচ্ছে আমি কি করব, বর্গ করে দিব, এখানে 0-র বর্গ করলে 0ই হবে, এখানে এটার থেকেও আমরা বর্গ করে দিব, তাহলে বর্গ করে দিলে এখানে 0-র বর্গ 0ই হবে, এবং তারপর আমরা এই দুটাকে যোগ করে দিব। তাহলে দেখেন আমাদের কি হচ্ছে, 1 নম্বর সমীকরণকে বর্গ করে দিলে আমরা পাচ্ছি আচ্ছা, 1 নং সমীকরণকে বর্গ করে দিলে আমরা কি পাচ্ছি একটু যদি দেখেন। আচ্ছা আচ্ছা, 1 নম্বর সমীকরণ যে ইউ ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ভি ডেল ভি ভাগ ডেল এক্স, তাহলে এই যে ইউ ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস ভি ডেল ভি ভাগ ডেল এক্স এর উপরে কি হবে, বর্গ করে দেওয়া মানে এর উপরে স্কোয়ার দিব, হোল স্কোয়ার। তারপর হচ্ছে কি করব, করতে বলছে দেখেন যোগ করে, তাহলে আমি যোগ দিয়ে দিলাম। এবার হচ্ছে 4 নম্বর সমীকরণটা দেখেন, 4 নম্বর মাইনাস ইউ ডেল ভি ভাগ ডেল এক্স প্লাস ভি ডেল ইউ ভাগ ডেল এক্স, তাহলে যে মাইনাস ইউ ডেল ভি ভাগ ডেল এক্স প্লাস ভি ডেল ইউ ভাগ ডেল এক্স এর উপরে কি বর্গ করে দিব, বর্গ বলতে এটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিব। আর সমান এদিকে কি হবে, 0-র উপর বর্গ মানে 0, এখানে প্লাস হচ্ছে 0-র উপর বর্গ মানে 0, অর্থাৎ 1 এবং 4 নং সমীকরণের ডান পাশে কি আছে, 0 0 আছে, তো এই যে 0 0। এখন দেখেন আমাদের এখানে কি করতে হবে একটু যদি লক্ষ্য করেন, তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করা যায়। a বলতে ইউ ডেল ইউ ভাগ ডেল এক্স এবং b বলতে ভি ডেল ভি ভাগ ডেল এক্স, তাহলে আমাদের এখানে এ স্কোয়ার বলতে ইউ ডেল ইউ ভাগ ডেল এক্স এর উপর স্কোয়ার হবে, তো স্কোয়ারটা আমি হচ্ছে ভাগ করে দিয়েছি। আমি একটু যদি আলাদা খাতায় হচ্ছে ক্যালকুলেশন করে দেখাই তাহলে হয়তো বা আপনাদের জন্য একটু সহজে আপনারা বুঝতে পারবেন আর কি, আমার মনে হচ্ছে। তো জাস্ট 1 মিনিট আমি একটু হচ্ছে বুঝাই দিচ্ছি। দেখেন আমরা হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বলতে ইউ ডেল ইউ ভাগ হচ্ছে ডেল এক্স এর উপরে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বলতে ডেল ইউ ভাগ ডেল এক্স, বি বলতে ভি ডেল ভি ভাগ ডেল এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি বলতে ভি ডেল ভি ভাগ ডেল এক্স এর উপরে স্কোয়ার, ঠিক আছে। এরপরে কি আছে, প্লাস আছে, প্লাস দিয়ে দেন। আর এখানে হচ্ছে আমাদের দেখেন এখানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, আমি যদি এ ধরি হচ্ছে ভি ডেল ইউ ভাগ ডেল এক্সটাকে এবং মাইনাস হচ্ছে এটাকে যদি বি ধরি তাহলে কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। অথবা আপনারা এটাকে এ ধরলে আপনার যে মাঝের যে হচ্ছে এখানে কি করতে হবে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে আর কি, ঠিক আছে। তাহলে আমি যদি লিখি দেখেন এ যদি আমি ধরি এ ভি ডেল ইউ ভাগ ডেল এক্সটাকে ধরলাম, তাহলে এ স্কোয়ার, তাহলে ভি ডেল ইউ ভাগ ডেল এক্স, এই যে এ স্কোয়ার, তারপর কি হবে এটা যেহেতু এ মাইনাস বি, দেখেন এ, আর এটা যদি বি ধরি তাহলে কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বলতে ভি ডেল ইউ ভাগ ডেল এক্স, তাহলে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি বলতে বি বলতে হচ্ছে আপনার ইউ ডেল বি ভাগ ডেল এক্স, তাহলে দেখেন মাইনাস টোয়াইস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বলতে মাইনাস ইউ ডেল ভি ভাগ ডেল এক্স এর উপরে স্কোয়ার। তো এই বিষয়টা বুঝছেন কিনা দেখেন তো, সমানের দিক হচ্ছে আপনার 0, এটা বুঝছেন? জি বুঝছি এটা। আচ্ছা, এখন দেখেন এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, স্কোয়ারটা ইউ এর উপরে আছে, ডেল ইউ ভাগ ডেল এক্স এর উপরেও আছে, তাহলে আমি যদি এখানে দিই এভাবে ইউ স্কোয়ার ডেল ইউ ভাগ ডেল এক্স হোল স্কোয়ার এভাবে লেখা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস এখানে 2, এই ইউ আর ভিটাকে আমি একসাথে লিখবো যেহেতু এরা গুণ আকারে আসবে, ইউ ভি, আর এখানে কি লেখা যাবে ডেল ইউ ভাগ ডেল এক্স, আর একটা হচ্ছে ডেল ভি ভাগ ডেল এক্স, তারপর হচ্ছে প্লাস এখানে দেখেন ভি ডেল ভি ভাগ ডেল এক্স এর উপরে স্কোয়ার আছে, তার মানে ভি এর উপরে স্কোয়ার দিয়ে দিব, আর ডেল ভি ভাগ ডেল এক্স এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দিব, ঠিক একইভাবে প্লাস আমি এখানে কি করব দেখেন তো, প্লাস হচ্ছে ভি স্কোয়ার ডেল ইউ ভাগ ডেল এক্স এর উপরে স্কোয়ার, এরপর কি আছে মাইনাস আছে, আমি মাইনাস দিয়ে দিলাম, এখানে হচ্ছে 2 ইউ ভিটাকে আমি একসাথে লিখলাম ডেল ইউ ভাগ ডেল এক্স, আর একটা হচ্ছে ডেল ভি ভাগ ডেল এক্স, এরপরে কি হবে এখানে দেখেন এই মাইনাসটা কিন্তু এর উপরে স্কোয়ার থাকা, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আমার এখানে প্লাসে হবে কি হবে ইউ স্কোয়ার ডেল ভি ভাগ ডেল এক্স আমরা পাবো, সমান এই দিক 0 ছিল 0 আমরা পাবো। এই পর্যন্ত বুঝছেন?
জি বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি একটু লক্ষ্য করেন দেখেন -2 ইউভি ডেল ইউ ভাগ ডেল এক্স ডেল বি ভাগ ডেল এক্স, এখানে +2 ইউভি ডেল ইউ ভাগ ডেল এক্স ডেল বি ভাগ ডেল এক্স, তাহলে এটা আর এটা কাটা যাবে। তাহলে আমি পাবো কি, এখানে পাবো হচ্ছে ইউ স্কোয়ার ডেল ইউ ভাগ ডেল এক্স আর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে এই যে এখানকার হচ্ছে এই মানটা। তো আমি যদি এই শেষের এই মানটাকে আগে লিখি ইউ স্কোয়ার, এটার উপরে কিন্তু হোল স্কোয়ার আছে আর কি। আচ্ছা, ডেল বি ভাগ ডেল এক্স হোল স্কোয়ার আমি লিখলাম। তারপর হচ্ছে এই মানটাকে যদি লিখি এখন প্লাস হচ্ছে ভি স্কোয়ার, আচ্ছা, ডেল বি ভাগ ডেল এক্স হোল স্কোয়ার। আচ্ছা, আমি যদি একটু দেখাই দিই দেখেন, আচ্ছা এখন এখানে দেখেন তাহলেই বুঝতে পারবেন। তাহলে আমাদের কি হলো, এই যে এই মানটা এবং এই মানটা কাটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের থাকতেছে কি, এখানে থাকে ইউ স্কোয়ার, এখানে দুইটা ইউ স্কোয়ার আছে দেখেন, এখানে হচ্ছে আমাদের এখানে ইউ স্কোয়ার আছে, এখানে ইউ স্কোয়ার আছে। তো আমরা এই ইউ স্কোয়ার একবারে কমন নিয়ে নিব। তো আমি এখান থেকে একবারে দেখাই দিচ্ছি, দেখেন এই যে এখানকার ইউ স্কোয়ারটা এবং আর এই দিকের যে ইউ স্কোয়ারটা, অর্থাৎ এই যে এখানকার ইউ স্কোয়ারটা, দুইটা থেকে ইউ স্কোয়ার একটা কমন নেওয়া যায়। তাহলে আমি ইউ স্কোয়ার কমন নিয়ে নিলাম। তাহলে থাকলো কি, এখানে ডেল ইউ ভাগ ডেল এক্স এর উপর হোল স্কোয়ার থাকলো, তারপর এখানে প্লাস ডেল বি ভাগ ডেল এক্স এর উপর হোল স্কোয়ার থাকলো, ঠিক আছে। আর যেহেতু ইউ স্কোয়ারটা আমরা কমন নিয়েছি, এখানে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তারপর প্লাস ঠিক একইভাবে এই যে মানটা এবং এখানকার এই যে মানটা, এখান থেকে আমরা ভি স্কোয়ার কমন নিব। তাহলে ভি স্কোয়ার কমন নিলে এখানে থাকবে কি, ডেল বি ভাগ ডেল এক্স, অথবা এটা আগে লিখি ডেল ইউ ভাগ ডেল এক্স হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানকার ডেল বি ভাগ ডেল এক্স হোল স্কোয়ার, ঠিক আছে, সমানের এদিক 0। এখন দেখেন আমাদের এই মানটা, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মাঝে যে মানটা, এখানকার সেকেন্ড ব্র্যাকেটের মাঝে যে মানটা, দুইটা মান সেম। তো আমরা এই দুটাকে কমন নিতে পারি, তাহলে আমি কমন নিয়ে নিলাম। আর সেক্ষেত্রে এখানে থাকবে ইউ স্কোয়ার প্লাস এখানকার হচ্ছে ভি স্কোয়ার সমানের এদিক 0। এই পর্যন্ত কে কে বোঝেন নাই দেখেন তো, কোনো জায়গায় সমস্যা থাকলে বলেন। জি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন, এরপর হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান আবার কি, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান যদি আমি একটু দেখাই দিই, তাহলে এই যে এখানে লক্ষ্য করেন, এই যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান কি, সি স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান সি স্কোয়ার। তাহলে আমি এই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের জায়গায় আমি সি স্কোয়ার বসাই দিলাম। আর এখানে হচ্ছে ডেল ইউ ভাগ ডেল এক্স এর উপর হোল স্কোয়ার প্লাস ডেল বি ভাগ ডেল এক্স এর উপর হোল স্কোয়ার, যেরকম আছে সেরকম সমানের দিক 0, ঠিক আছে। এখন দেখেন আমরা এইটা হচ্ছে কার মান, এটা আমরা বের করব, ঠিক আছে। তো এখন দেখেন আমরা জানি কি, বা আমরা ধরে নিয়েছিলাম কি শুরুর দিকে এফ অফ জেড সমান হচ্ছে ইউ প্লাস আইভি, আমরা ধরে নিয়েছিলাম ইউ প্লাস আইভি। এখন এই যে এফ অফ জেডকে যদি আমি এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে, এফ প্রাইম অফ জেড হবে। আর সমান এদিক কি হবে, মানে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন, সেক্ষেত্রে কি হবে, ইউটাকে এক্স এর সাপেক্ষে দিলে ডেল ইউ ভাগ ডেল এক্স প্লাস হচ্ছে আই ডেল বি ভাগ ডেল এক্স। এখন দেখেন আমি যদি এখন এফ প্রাইম অফ জেড এর মডুলাস করে দিই, তাহলে এখানে মডুলাস দিতে হবে, এর ডান দিকেও কি করতে হবে, ওর মানটার মডুলাস করে দিতে হবে। এই পর্যন্ত বুঝছেন কি না? জি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এফ প্রাইম অফ জেড এর মডুলাস থাকলো, সমানের দিকে আমরা যদি এই মডুলাসটাকে উড়াই দিতে চাই, তাহলে কি করতে হবে, যেরকম হচ্ছে আমাদের এক্স প্লাস আই ওয়াই এর যদি এরকমের মডুলাস থাকে, এই মডুলাসটা কিভাবে ওঠে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়। তাহলে এখানে আমাদের একটা আছে বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ এবং এর মডুলাস, তাহলে কি হবে, এটা হবে রুট ওভার এই যে বাস্তব অংশের বর্গ অর্থাৎ ডেল ইউ ভাগ ডেল এক্স এর উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কাল্পনিক অংশের সাথে যে মানে আই এর সাথে যে বাস্তব মানটা আছে এখানে ডেল বি ভাগ ডেল এক্স, এটার উপরে বর্গ করে দিতে হবে। তাহলে এখন দেখেন আমি যদি উভয় দিকে এই মানটা স্কোয়ার করে দিই, সেক্ষেত্রে কি হয়, এখানে স্কোয়ার রুটে কাটা গিয়ে থাকে হচ্ছে এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার সমানের দিকে থাকবে আমার হচ্ছে রুট ওভার। আচ্ছা, এখানে স্কোয়ার রুট আমি এই যে পরের লাইনে করেই দিছি আর কি, যে উভয় দিকে যদি স্কোয়ার করে দিই, দিলাম মানে একই মান দ্বারা তো মানে একই তো বর্গ উভয় দিকে করা যায়, এখানে বর্গ করা হয়েছে উভয় দিকে। এরপরে এফ প্রাইম অফ জেড এর উপর কি, মডুলাসের উপর স্কোয়ার সমানের দিকে এখানে স্কোয়ার রুটে কাটা গিয়ে আমরা পাচ্ছি ডেল ইউ ভাগ ডেল এক্স এর উপর হোল স্কোয়ার প্লাস ডেল বি ভাগ ডেল এক্স এর উপর হোল স্কোয়ার। তো এই পর্যন্ত বুঝছেন? জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে ডেল ইউ ভাগ ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল বি ভাগ ডেল এক্স হোল স্কোয়ার সমান আমি কি লিখতে পারবো, এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপরে স্কোয়ার। তাহলে এখানে ওই মানটাই আছে, ডেল ইউ ভাগ ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল বি ভাগ ডেল এক্স এর উপর হোল স্কোয়ার। তাহলে এইটা মান সমান আমি কি লিখতে পারবো, দেখেন এইটা মান সমান আমি কি লিখতে পারবো, এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার। তাহলে এখানে লেখা আছে এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপরে স্কোয়ার। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারে। বুঝতে ভাইয়া পারছি সব। পাঁচটা দিতেন ভাইয়া। বুঝে নাই, আবার একটু বলেন।
ভাই আমি জয়েন একটু লেটে হচ্ছে, একটু ফার্স্ট একটু দেখা দিতেন যদি। ফার্স্টে আপনি যদি জয়েন লেটে হয়ে থাকেন তাহলে আপনাকে পরবর্তীতে রেকর্ডটা দেখা লাগবে, ওদিকে আর যাওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা রেকর্ড থাকবে, আপনি গ্রুপে রেকর্ডটা থাকবে, ওখান থেকে দেখে নিতে হবে। কিন্তু এই পেজের মধ্যে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আপনি বলতে পারেন। তো এখন এখানে দেখেন, তারপর হচ্ছে সমান 0। লাইভ আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন এরপরে আমাদের হচ্ছে এখানে এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার থাকলো, আর এই সি স্কোয়ারটা এখানে গুণ অবস্থায় আছে, সমানের ডান দিয়ে গেলে হবে 0/c স্কোয়ার, যেহেতু গুণ আছে সমানের ডান দিয়ে গেলে ভাগ, তাহলে 0/c স্কোয়ার সমান কি হবে, আমাদের 0 হবে। এরপরে দেখেন আমাদের এই মাইনাস যদি এক্স এর মডুলাস থাকে, এটাকে আমরা কি লিখি, প্লাস এক্স লিখবো। মানে এর উপর যদি স্কোয়ারও থাকে, আমাদের ধরেন মাইনাস এক্স এর উপরে আচ্ছা আমি এই বিষয়টা বলে দিচ্ছি, একটু দেখেন। আমরা হচ্ছে -2 এর মডুলাস থাকলে আমরা কি লিখি, এটাকে 2 লিখি, অর্থাৎ মাইনাস মানটাকে মডুলাস চিহ্নটা আপনাকে কি করতেছে, ঋণাত্মক মানকে ধনাত্মক করে দিচ্ছে। আবার যদি -2 এর উপরে স্কোয়ার দিই তাহলে এটা কি হবে, দেখেন এটাও কিন্তু আমাদের 4 হবে, অর্থাৎ এই স্কোয়ারও হচ্ছে মাইনাস মানটাকে আমাদের প্লাস করে দিচ্ছে। তো এখানে জাস্ট কত মান আসলে এগুলো দেখার বিষয় নয়, এখানে মডুলাসের যে কাজ, আমাদের এখানে স্কোয়ারও ঠিক একই কাজ, যে মডুলাসও ঋণাত্মক মানকে ধনাত্মক করে দেয় এবং স্কোয়ারটাও ঋণাত্মক মানকে কি করে, ধনাত্মক করে দেয়। তাহলে এখানে যেহেতু আমার মডুলাসও আছে স্কোয়ারও আছে, তাহলে দুইটারই কাজ একই, তাহলে আমাদের দুইটা লেখার দরকার নেই, আমরা একটা লিখে দিতে পারবো। তাহলে এখানে এ প্রাইম অফ জেড এর উপরে স্কোয়ার সমান এদিকে কি হবে, 0 হবে। তো এই বিষয়টা বুঝছেন, মডুলাস, বুঝতে পারছি। হ্যাঁ মডুলাসটা এখান থেকে কেন উঠলো সেটা আমি বললাম। তো এরপরে দেখেন এফ প্রাইম অফ জেড সমান কি হবে, স্কোয়ারটা সমানের ডান দিয়ে গেলে হয় রুট, তাহলে যে রুট ওভার 0, তার মানে তো আপনার 0ই। এরপর হচ্ছে আমি যদি এখন ইন্টিগ্রেশন করে দিই উভয় দিকে, ইন্টিগ্রেশন করে দিলে কি হয়, আমরা দেখছিলাম যে হচ্ছে ইন্টিগ্রেশন করে দিলে দেখেন যদি এরকমের হয়, ধরেন আপনার ডিডিএক্স এক্স স্কোয়ার আছে, তাহলে এটাকে যদি আপনি অন্তরীকরণ করেন তাহলে কি হয়, আপনার 2x হয়। দেখেন আমি একটু বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করেন, ডিডিএক্স এস স্কোয়ার যদি থাকে, এটাকে আপনি অন্তরীকরণ করতেছেন বা ডিফারেন্সিয়েশন করলে আপনার হচ্ছে 2x। আচ্ছা এখন এই 2xকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন, এখানে অন্তরীকরণ করলেন, আর এখানে যদি ইন্টিগ্রেশন করেন তাহলে কি হয়, আপনি যদি লক্ষ্য করেন দেখেন, এটা কার এক্স এর সাপেক্ষে আর কি, সেক্ষেত্রে আপনার কি হবে, 2, আমাদের সূত্র দেখছিলাম এক্স টু দি পাওয়ার যদি এন থাকে ডিএক্স সমান হয় এন, আচ্ছা কি হয় এটা সূত্রটা কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে এন প্লাস ওয়ান প্লাস সি হয়। তো এখানে আমাদের ধ্রুবকের হিসাব বাদ, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হয়, তাহলে 2 ধ্রুবক সামনে থাকলো, এক্স টু দি পাওয়ার এরপর কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 প্লাস 1 ভাগ কি হবে, 1 প্লাস 1 হবে। তাহলে এখন লক্ষ্য করেন 2 এস স্কোয়ার আর নিচে কি হবে, আমাদের 2 হবে, তাহলে এইটু আর এইটু কাটা যাচ্ছে। তার মানে আমি বিষয়টা এটা বোঝাতে চাচ্ছি যে একই মানের এই মানটার আপনি অন্তরীকরণ করার পর যে মানটা পাচ্ছেন, সেই মানটা যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাহলে আবার পূর্বের মানটাই কিন্তু আমাদের আসতেছে, কি আসতেছে, এস স্কোয়ারে আসতেছে, অর্থাৎ আগে যেটা ছিল সেটাই হচ্ছে। তার মানে আপনার যদি একই সাথে দেখেন ইন্টিগ্রেশন ডি ডি এক্স এস স্কোয়ার থাকে, তাহলে আপনার কি হবে, এই ইন্টিগ্রেশন এবং এই ডিডিএক্স অর্থাৎ অন্তরীকরণটা কাটা যাবে, আর আপনার এখানে এস স্কোয়ার ছিল এস স্কোয়ারেই থাকবে। বিষয়টা বুঝছেন কি না, নাহলে আমি আরো একটু বুঝাই দিচ্ছি, দেখেন। জি বুঝতে পারছি, এটা তো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনে কাটাকাটি যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আপনার এই যে এ প্রাইম মানে এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন আছে, মানে এটার অন্তরীকরণ আছে আর কি, এখানে এ প্রাইম অফ জেড, তাহলে এখানে আপনার হচ্ছে ডিডিএক্স আছে, সেই ডিডিএক্স এর সাথে ইন্টিগ্রেশনটা কাটা যাবে, ঠিক আছে, তাহলে থাকবে কি এফ অফ জেড। আচ্ছা আর আমরা কি দেখছিলাম যে ধ্রুবক পদের ইন্টিগ্রেশন করলে কি হয়, মানে এই যে শূন্যর শূন্য অর্থাৎ ইন্টিগ্রেশন 0 ডিএক্স এর এটার ইন্টিগ্রেশন করলে আমরা একটা সমাকলন কি পাই, ধ্রুবক পাই, সেটা হচ্ছে আমরা সি নেই, তাহলে এখানে এই যে আমি সি দিয়ে দিলাম, অর্থাৎ ধ্রুবক, ঠিক আছে। তাহলে আমরা এফ অফ জেড সমান কি পাচ্ছি, একটা ধ্রুবক পাচ্ছি। তো এটাই আমাদের দেখাতে বলছিল, তো আমরা এখানে দেখাইলাম। প্রশ্নটা কি ছিল আমি যদি একটু দেখাই দিই তাহলেই বুঝতে পারবেন, যে দেখাও যে মডুলাস বিশিষ্ট প্রত্যেক অ্যানালাইটিক ফাংশন, অর্থাৎ অ্যানালাইটিক ফাংশন কি এফ অফ জেড, এটা ফাংশন কি ধ্রুবক, তাহলে আমরা এটা সমান কিন্তু ধ্রুবকে সি পাইছি। তাহলে প্রত্যেক অ্যানালাইটিক ফাংশনের মডুলাস যদি আমরা করে নেই, অর্থাৎ আমরা কিন্তু মডুলাসে করছি, এই যে মডুলাস
এফ অফ জেড সমান ধ্রুবক, অথবা আমরা এদিকেও কিন্তু মডুলাসেই করছি, এই যে এখানে আমরা ঠিক ওই মানটাই পাচ্ছি। তো মডুলাসটা আমাদের কি হবে, ধ্রুবক হবে। তো এখানে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। তো এই প্রথম থেকে শেষ পর্যন্ত মানে যারা প্রথম থেকেই ক্লাসটা করতেছেন, কারো কোনো জায়গায় সমস্যা থাকলে বলতে পারে। জি না, বুঝতে পারছি সবটাই। আচ্ছা, তো এরপরে দেখেন এক্সাম্পল হচ্ছে 48 নাম্বারটা। ঠিক আছে, এখানে বলা হচ্ছে দেখাও যে ইউ সমান এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 একটি হারমোনিক ফাংশন। তো যারা গত ক্লাসে হচ্ছে হারমোনিক ফাংশন মানে গত ক্লাসটা যারা করেছে তারা কিন্তু হারমোনিক ফাংশন কি এটা কিন্তু তারা বুঝতে পারবে। তো আমিও যদি ওইদিকে একটু ফিরে যাই, কারণ হচ্ছে অনেকেই হয়তো বা আজকে নতুন জয়েন করছেন, এগুলো বুঝতে নাও পারে। তো আমি একটু দেখাই দিচ্ছি যে হারমোনিক ফাংশনটা কি এবং হচ্ছে ল্যাপ্লাসের সমীকরণগুলো কি রকম। ঠিক আছে, এগুলো কিন্তু পড়ানো আছে। দেখেন হারমোনিক ফাংশনটা কি বলা হচ্ছে, বাস্তব মান ফাংশন ইউ অফ এক্স কমা ওয়াই কে, তাহলে বাস্তব মান বলতে আপনার হচ্ছে দেখেন এক্স প্লাস আই ওয়াই, এখানে কি বাস্তব মান কিন্তু হচ্ছে এক্স এবং বাস্তব মান ওয়াই, কিন্তু ওয়াই এর সাথে আই যুক্ত থাকলে সেটা হবে কাল্পনিক। তো আমাদের কি হবে, বাস্তব মান ফাংশন অর্থাৎ আই যুক্ত থাকবে না। বিষয়টা সহজ সরলভাবে বললে এভাবে হয় যে বাস্তব মান ফাংশন কি ইউ অফ এক্স কমা ওয়াই কে ডি ডোমেনে হারমোনিক বলা হইবে যদি কি হয়, এটি দ্বিতীয় ক্রমের অবিচ্ছিন্ন আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে। দ্বিতীয় ক্রমের বলতে 2 ক্রমের আংশিক অন্তরক সহগ। তাহলে 2 ক্রমের আংশিক অন্তরক সহগ বলতে দেখেন ইউকে এখানে 2 বার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয়েছে, এখানে ইউকে 2 বার ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করা হয়েছে এবং তাদের যোগফল সমান কি হবে, 0 হবে। এবং এখানে আরও বলা হয়েছে কি যে ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, যেখানে ল্যাপ্লাসের সমীকরণটা হচ্ছে এরকম যে ডেল স্কোয়ার সাই ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ভাগ ডেল ওয়াই স্কোয়ার সমান 0, যেখানে সাইটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন। তো এই আকারগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। তাহলে দেখেন এটা কি আমার হচ্ছে হারমোনিক ফাংশন হবে, অর্থাৎ এই রকমের আকার যদি হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সেটা হচ্ছে একটা হারমোনিক ফাংশন। তো আমাদের কিন্তু এই রকমের আকারটাই এখন দেখাতে হবে। ঠিক আছে, তো এখন দেখেন আমি ওই আগের অংশেই চলে যাই, অর্থাৎ যেখানে ছিলাম। আচ্ছা, ওই হারমোনিক ফাংশন বুঝছেন কিনা একটু জানান তো। জি, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন দেখেন আমি হচ্ছে তারপরে কি ভি অনুবন্ধী হলে দেখা হচ্ছে আমাদের ইউ প্লাস আইভি হচ্ছে অ্যানালিটিক, অর্থাৎ এখানে 2টা পার্ট আছে, এটা হচ্ছে প্রথম পার্ট এবং এখান থেকে যে অংশটা এই ভি অনুবন্ধী হলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। তাহলে আমি প্রথম অংশটা একটু আলোচনা করে নেই। তা আমি সলিউশনে গেলাম, দেওয়া আছে কি আমাদের ইউ সমান এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 1। এখন এটাকে কি করতে হবে, আমরা ওই যে দেখে আসলাম ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার সমান কি 0 আকারে নিয়ে আসতে হবে। তার মানে আপনার কি করতে হবে, ইউকে এক্স এর সাপেক্ষে 2 বার আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে এবং ইউকে ওয়াই এর সাপেক্ষে 2 বার কি করতে হবে, আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে এবং করার পরে সেটাকে যোগ করে দিয়ে যদি সমানের ডান দিকে 0 হয় তাহলে সেটা হারমোনিক ফাংশন হবে। এই বিষয়টা এই কিনা মানে এই বিষয়টা বুঝলে বাকি অংশটা বুঝে গেছেন মনে করেন। তো বিষয়টা এটা কিনা দেখেন তো। জি জি। আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে, ইউ ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমি কি করলাম, এই যে ইউ সমান যে মানটা আছে এটার উভয় দিকে ডেল ডেল এক্স প্রয়োগ করলাম। তাহলে ডেল ডেল এক্স ইউ সমান হচ্ছে ডেল ডেল এক্স এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এরপরে যদি দেখেন তাহলে ডেল ইউ ভাগ ডেল এক্স সমান কি হবে, এখানে এস কিউবের যদি অন্তরীকরণ করেন তাহলে পাওয়ার সামনে আসবে আর কি হবে 3 থেকে 1 কমবে, অর্থাৎ সূত্রটা কি ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান হয় এন এক্স এন মাইনাস 1। আচ্ছা, তাহলে এখানে কি 3x টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে 3 মাইনাস 1 মানে 2 মাইনাস হচ্ছে এখানে দেখেন আপনার হচ্ছে 3y স্কোয়ারটা ধ্রুবক থাকবে আর ডেল ডেল এক্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1 হবে, 1টা আমি এখানে লিখি নাই। এরপরে হচ্ছে ডেল ডেল এক্স 3x স্কোয়ার, এটা যদি আপনি অন্তরীকরণ করেন কি হবে 3 আর এই পাওয়ারটা সামনে আসবে, তাহলে 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে কি এখানে 1 চলে আসবে। এরপর এখানে y যেহেতু এখানে কি কোনো প্রকার x নাই কাজে এটা 0 চলে আসবে, আর এখানে প্লাস 1 এর সাথেও কোনো প্রকার x নাই কাজে এটা 0 চলে আসবে। তাহলে আমরা ফাইনালি যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 6x এবং এটা সমান আমরা ধরে নিব φ1 অফ x, y। ঠিক আছে, এটা আমরা ধরে নিব এবং এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম।
এবং এটা ধরে নেওয়ার কারণটা কি যদি বলেন, তাহলে আমাদের এই যে দ্বিতীয় যে অংশটা আছে সেটা প্রমাণ করার জন্য বা সেটার কাজটা করার জন্য আমাদের এই অংশটা লাগবে, কিন্তু প্রথম অংশ প্রমাণ অর্থাৎ এটার জন্য আমাদের এটা অংশের কোনো দরকার নাই। তো যেহেতু পরে লাগবে কাজে এখানে ধরে নিয়ে রাখতে হবে। তো এরপরে দেখেন আমার ইউ ফাংশনটাকে কি করতে হবে, ওয়াই সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমার এই ইউ ফাংশনের মানে এই সমীকরণটার উভয় দিকে ডেল ডেল ওয়াই প্রয়োগ করব। তাহলে ডেল ডেল ওয়াই ইউ সমান হচ্ছে ডেল ডেল ওয়াই এই যে এই মানটা এইচ কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 1। এখন দেখেন ওয়াই সাপেক্ষে এক্স কিউবের যদি করা হয় তাহলে এক্স এর কিউবের সাথে কি কোনো প্রকার ওয়াই নেই, কাজে এটা 0 হবে। এখানে মাইনাস, এখানে দেখেন 3xটা হচ্ছে আপনার ধ্রুবক, কিন্তু এই 2টা সামনে এসে 3 এর সাথে গুণ হবে, তাহলে কি হবে 6x, আর ওয়াই স্কোয়ারকে ওয়াই সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করলে 2y হয়, সেই 2টা গুণ করলাম এখানে y হবে। আর এখানে 3x স্কোয়ার মানে কি এখানে কোনো প্রকার আপনার y নেই, কাজে এটা 0 হবে। এবারে মাইনাস এখানে কি 3y স্কোয়ার, অর্থাৎ ডেল ডেল y মানে 3টা ধ্রুবক থাকবে, আর এই ডেল ডেল y এর সাপেক্ষে y স্কোয়ারের অন্তরীকরণ করলে কি হয় 2y হয়, সেই 2টা 3 এর সাথে গুণ হয়ে 6y হবে। সমানের দিকে আমরা কি পাচ্ছি তাহলে মাইনাস, এই যে মাইনাস 6y মাইনাস 6y মানে মাইনাস 6xy মাইনাস হচ্ছে 6y, এবং এটা সমান আমি এই বিষয়টা যদি এখানে লিখি এখানে ভালো হয়, যে আমি ধরে নিব হচ্ছে ফাই টু অফ এক্স কমা ওয়াই, এটাকে দিলাম আমি 2 নাম্বার সমীকরণ। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলেন। হ্যালো, জি বুঝতে হ্যাঁ বুঝছেন কি আমি শুনতে পারিনি, শুধু একজনের কথা শুনছিলাম, হয়তো নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ এটা কি চেন রুলের মতো ভাইয়া, সেকেন্ড ইয়ারের চেন রুল? না না, এখানে তো চেন রুল নাই আপনার, এখানে জাস্ট হচ্ছে আপনি বলছি হ্যাঁ এখানে কোনো চেন রুল নাই, আপনার হচ্ছে জাস্ট ইউ ফাংশনটাকে আপনি হচ্ছে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতেছেন না, এখানে চেন রুলের কোনো নামগন্ধ নাই, বুঝছেন কি না। মানে আপনার হচ্ছে দেখেন আপনাকে মান বাইর করতে হবে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার এবং প্লাস হচ্ছে ডেল স্কোয়ার ইউ ভাগ হচ্ছে ডেল ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 0, এই সমীকরণটা আপনাকে দেখাতে হবে। তো আপনি এই সমীকরণটা হচ্ছে দেখাতে গেলে কি করতে হবে, ইউটাকে আপনার এক্স এর সাপেক্ষে 2বার আংশিক অন্তরীকরণ করতে হবে। হ্যাঁ চেন রুল আপনার এই রকমের আছে, বা অয়েলারের যে সূত্রগুলো ছিল ফার্স্ট ইয়ারে সেগুলো এই রকমের আছে, কিন্তু আপনার এটা এখানে এসে হচ্ছে এটা ল্যাপ্লাসের সমীকরণ, ঠিক আছে, এখানে আর ওই অয়েলারের সমীকরণ বা ওগুলো এখানে নাই, জাস্ট এখানে আপনার অন্তরীকরণটা করতে হচ্ছে ইউটাকে এক্স এর সাপেক্ষে 2বার, অর্থাৎ ই ডেল ডেল এক্স ইউ আপনি একবার পাইলেন, এটাকে আবার কি করতে হবে ডেল ডেল এক্স ডেল ইউ ভাগ ডেল এক্স করে নিলে আমরা পাবো হচ্ছে ডেল স্কোয়ার ইউ ভাগ হচ্ছে ডেল এক্স স্কোয়ার। ঠিক একইভাবে আবার ইউ ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে একবার করলেন, করার পরে আপনি যে মানটা পাচ্ছেন সেটাকে আবার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে, করলে আপনি পাচ্ছেন হচ্ছে ডেল স্কোয়ার ইউ ভাগ হচ্ছে ডেল ওয়াই স্কোয়ার, এবং এই দুটাকে যোগ করে দিলে অ্যান্সারটা আসবে আপনার 0। এই হচ্ছে বিষয়, তো এই আর কি। তো এখন বুঝছেন বিষয়টা? জি বুঝতে পারছি। আচ্ছা আমি হচ্ছে যেহেতু 35 মিনিট, আচ্ছা এখন দেখেন এই পর্যন্ত আমাদের শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই যে ডেল ইউ ভাগ ডেল 1 নম্বর সমীকরণ যেটা ছিল এটাকে আবার কি করতে হবে এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমি এখানে কি করলাম, এই যে 1 নম্বর সমীকরণের উভয় দিকে ডেল ডেল এক্স প্রয়োগ করলাম, তাহলে ডেল ডেল এক্স এখানে কি ছিল ডেল ইউ ভাগ ডেল এক্স সমান এই দিকে কি হবে এর সাথে আবার এই যে ডেল ডেল এক্স প্রয়োগ করবো, তাহলে এখানে থাকবে কি 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 6x। এরপরে দেখেন আমার এখানে ডেল আর ডেল গুণ করলে ডেল স্কোয়ার ইউ, নিচে হচ্ছে ডেল এক্স আর ডেল এক্স গুণ করলে ডেল এক্স স্কোয়ার সমান দিকে কি হবে 3x স্কোয়ারকে অন্তরীকরণ করলে। আচ্ছা এই অন্তরীকরণগুলো একটু বলে দিলে হবে নাকি হচ্ছে এগুলো তো পারার কথা? ভাই ওগুলো বলা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে দেখেন মানে হচ্ছে আপনার এখানে অন্তরীকরণ করলে হবে 6x মাইনাস হচ্ছে এখানে x এর সাপেক্ষে এখানে 3y স্কোয়ার, তাহলে এখানে কোনো প্রকার x না থাকা এটা 0 হবে, ঠিক আছে, এখানে 3y স্কোয়ার ধ্রুবক, আর ধ্রুবকের যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয় 0 হয়। আর এখানে প্লাস হচ্ছে দেখেন 6টা ধ্রুবক নিয়ে আসেন আর ডিডিএক্স এক্স এর মানে এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, তাহলে আমরা এখানে ফাইনালি যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে 6x প্লাস 6, তাহলে এই যে 6x প্লাস 6 এটাকে আমরা দিলাম 3 নাম্বার সমীকরণ। ঠিক একইভাবে আবার এই যে এখানে আমাদের যে সমীকরণটা আছে কয় নাম্বার সমীকরণ 2 নাম্বার সমীকরণ, এটাকে এটার উভয় দিকে ডেল ডেল ওয়াই প্রয়োগ করবো, তাহলে এখানে ডেল ডেল ওয়াই ডেল ইউ ভাগ ডেল ওয়াই, ঠিক আছে, সমান এদিকে আমার ডেল ডেল ওয়াই, এখানে আমরা কি পাইছি মাইনাস 6xy মাইনাস হচ্ছে 6y,
তাহলে আমরা এটা দিয়ে দিলাম। এরপরে দেখেন এখানে ডেল আর ডেল গুণ করলে ডেল স্কোয়ার ইউ, নিচে হচ্ছে ডেল ওয়াই আর ডেল ওয়াই গুণ করলে হবে ডেল ওয়াই এর উপরে স্কোয়ার। সমানুপাতিক কি হবে দেখেন, -6x হচ্ছে আমাদের ধ্রুবক, আর এখানে ওয়াই সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 হয়, তাহলে 1 এখানে লেখার দরকার নেই। এরপরে -6 হচ্ছে ধ্রুবক, এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াই অন্তরীকরণ করলে 1 হয়, ঠিক আছে। এটাকে দিলাম আমরা 4 নম্বর সমীকরণ। এখন আমাদের করতে হবে কি দেখেন, 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ যোগ করে দিতে হবে। আমি তাহলে 3 + 4 ইমপ্লাইজ দ্যাট 3 নম্বর সমীকরণের বাম পাশে কি আছে, ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার, তাহলে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ডেল স্কোয়ার ইউ ভাগ 4 নম্বর সমীকরণের বাম পাশে কি আছে, ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার। সমানের দিকে 3 নম্বর সমীকরণের হচ্ছে আপনার ডান পাশে কি আছে 6x + 6, তারপর হচ্ছে 4 নম্বর সমীকরণের বাম পাশে কি আছে দেখেন, আমরা কি করতেছি যোগ, তাহলে এই যে আমি যোগ চিহ্নটা দিয়ে দিছি। এরপর হচ্ছে 4 নম্বর সমীকরণের বাম পাশে আছে -6 তো এখানে যেহেতু মাইনাস আছে কাজে এটা একটু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিবেন, মানে এখানে প্লাস থাক মাইনাস থাক এভাবে দিলে হবে কি আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে আর কি। তো পরে আপনি প্লাস মাইনাস গুণ করে দিয়ে যা হয় তাই হবে আর কি। তো আমি পরের লাইনে লিখলাম দেখেন ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার সমান এদিকে কি 6x + 6, এখানে প্লাসে মাইনাসে -6 প্লাসে মাইনাসে -6, এখানে হচ্ছে -6x আর কি। তো এখন দেখেন এই +6x -6x +6 -6 কাটা যাচ্ছে, সমান এদিক 0 হচ্ছে। তাহলে আমাদের এটা কিন্তু ল্যাপ্লাসের যে দ্বিতীয় ক্রমের যে সমীকরণটা আছে সেটা কিন্তু ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার সমান 0 হয়েছে। কাজে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের হারমোনিক ফাংশন। তো বিষয়টা বুঝছেন কিনা দেখেন তো। জি বুঝতে পারছি। আচ্ছা, তো আমি পরের পেজে যাচ্ছি। দেখেন পরের পেজে হচ্ছে শেষের লাইনটা এখানে উঠাই নিছি, নেওয়ার পর দেখেন এটা সমান 0। তো আপনি হচ্ছে এই পর্যন্ত এইগুলো না লিখলে হবে, আমি বুঝাই দিচ্ছি। তার আগে দেখেন আপনি হচ্ছে এই পর্যন্ত আর কি লিখছেন মনে করেন, তাহলে লেখার পরে কি ইউ ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, অর্থাৎ ল্যাপ্লাসের যে সমীকরণটা ছিল দ্বিতীয় ক্রমের যে সমীকরণটা সেটা সিদ্ধ করে অর্থাৎ মেনে চলে। সুতরাং আমরা বলতে পারবো যে ইউ ফাংশনটা হারমোনিক, এটা লিখে দিলেই হলো। আর এখানে ডেল স্কোয়ার ইউ এটা যদি আপনি করতে চান, আপনার ইচ্ছা যদি হয় তাহলে করতে পারেন, না হলে নাই। কিভাবে হয় আমি বুঝাই দিচ্ছি। দেখেন আপনার উপরে এখানে ইউ আছে, এখানে ইউ আছে, তাহলে ইউটা কমন নিলেন, তাহলে এখানে থাকবে কি ডেল স্কোয়ার ভাগ হচ্ছে ডেল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ডেল স্কোয়ার ভাগ হচ্ছে ডেল ওয়াই স্কোয়ার, আর সমান এদিক 0 ছিল 0ই থাকবে। তো আমরা ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 12 যে হচ্ছে আপনার কার্ল ডাইভারজেন্স গ্রাডিয়েন্টের যে চ্যাপ্টারটা ছিল আর কি, ওখানে আমরা দেখছিলাম কি এটার নাম হচ্ছে ডেল বা ন্যাবলা যাই বলেন। তো এই যে ন্যাবলা সমান লেখা যায় আচ্ছা ন্যাবলা সমান লেখা যায় হচ্ছে ডেল ডেল এক্স আই প্লাস হচ্ছে ডেল ডেল ওয়াই জে প্লাস হচ্ছে ডেল ডেল জেড কে, ঠিক আছে। এটা হচ্ছে ভেক্টর অপারেটর ন্যাবলা আর কি। তো এটা সমান এটা লেখা যায়। এখন হচ্ছে আচ্ছা এটা ন্যাবলা ভেক্টর। তো এখন এই যে ন্যাবলা ডট যদি আপনি ন্যাবলা করে নেন, অর্থাৎ এই মানটাকে যদি আপনি এই মানটা দ্বারা গুণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চলে আসবে, অর্থাৎ আই যে কে গুলো উঠে গিয়ে ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার হবে প্লাস হচ্ছে ডেল স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার হবে প্লাস হচ্ছে ডেল ডেল জেড মানে ডেল স্কোয়ার ভাগ ডেল জেড স্কোয়ার হবে, ঠিক আছে। আর এই ন্যাবলা ন্যাবলা গুণ করলে আপনার ন্যাবলার উপরে স্কোয়ার হবে। তাহলে আপনি এই যে ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভাগ ডেল জেড স্কোয়ারটাকে লিখতে পারবেন ন্যাবলা স্কোয়ার। তো এখানে যেহেতু ওটারে দুইটা আছে আর কি, এই যে ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার, তো এটাকে আপনি লিখতে পারবেন ন্যাবলা স্কোয়ার, আর এখানকার ইউ সমান হচ্ছে 0, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে আপনারা হচ্ছে এতদূর না এসে এই পর্যন্ত লিখে দিলেই হবে এবং শেষে লিখে দেবেন যে ইউ ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, সুতরাং ইউ হচ্ছে হারমোনিক ফাংশন। তো এটা হচ্ছে আমাদের প্রথম অংশটা সবাই বুঝছেন কিনা আপনাদের একটু মতামতটা জানান। এখন দ্বিতীয় অংশটা সলিউশন করব। বুঝছি ভাইয়া। আচ্ছা এখন দ্বিতীয় অংশে কি বলা হয়েছিল দেখেন, যে ভি হচ্ছে অনুবন্ধী হলে দেখাও যে আমাদের ইউ প্লাস আইভি হচ্ছে অ্যানালাইটিক। ইউ প্লাস আইভি অ্যানালাইটিক বলতে দেখেন ইউ প্লাস আইভি বলতে এটা এফ অফ জেড আর কি, ঠিক আছে। অনেক সময় ইউ প্লাস আইভি না দিয়ে এফ অফ জেড অ্যানালাইটিক এটাও দেখানোর কথা বলতে পারে। তো এখন দেখেন আমরা কি করব যে ইউ ভি ইউ এর হারমোনিক অনুবন্ধী হবে যেন কি হয় এফ অফ জেড সমান ইউ প্লাস আইভি হয়। আচ্ছা এখানে আচ্ছা আর একটা বিষয় বলে দিই, দেখেন এখানে আপনার হচ্ছে কি বলা হয়েছে দেখেন ভি অনুবন্ধী হলে, ভি অনুবন্ধী বলতে কি আপনার হচ্ছে দেখেন ভি প্লাস মানে ইউ প্লাস আই ভি, তাহলে অনুবন্ধী কার হয় দেখেন। তো আপনি যখন একটা জটিল সংখ্যা আমি দেখছিলাম যে জেড সমান কি এক্স প্লাস আই ওয়াই, অনুবন্ধী মানে কি কনজুগেট, তাহলে জেড এর কনজুগেট সমান কি হবে এক্স, এই প্লাসটা কিন্তু মাইনাস আই ওয়াই হয়, ঠিক আছে। তো যাই হোক এখানে এই বিষয়গুলো আমাদের জানাটা অতটা জরুরি নয়, আমাদের হচ্ছে ভি এর মান বের করতে হবে। কি করতে হবে ভি এর মান বের করতে হবে, ঠিক আছে। এখানে যদি ইউ ভি থাকতো তাহলে ইউ এরও মান বের করা লাগতো, ভি এর মানও বের করা লাগতো।
তো আমাদের এখন ভি এর মান বের করতে হবে আর কি। তো এখন দেখেন ইউভি বা ভি এর হারমোনিক অনুবন্ধী হবে যেন এফ অফ জেড সমান এটা হয়, আপনি হচ্ছে এখানে সেকেন্ড পার্টটা দিবেন আর কি, এখানে না লিখে। তো এখন দেখেন 1 ও 2 নং সমীকরণে প্রত্যেকটা অঙ্ক সেম নিয়মের, একটা ভালোভাবে বুঝলে বাকিগুলো এমনিতেই বুঝতে পারবেন। তো এখানে কি 1 ও 2 নং সমীকরণে আমাদের করতে হবে কি x সমান z এবং y সমান 0 বসিয়ে মানটা নির্ণয় করতে হবে। প্রত্যেকটা অঙ্ক একই নিয়মের, x সমান z এবং y সমান 0 বসিয়ে পাই। তো আমাদের 1 নম্বর সমীকরণ ছিল, আমি এই যে এখানে উঠাই রাখছি, 2 নম্বর সমীকরণ ছিল এটা। এখন হচ্ছে এই সমীকরণটা কি ছিল দেখেন, ফাই ওয়ান অফ এক্স কমা ওয়াই। তাহলে এই যে ফাই ওয়ান অফ এটা এক্স কমা ওয়াই, এক্স সমান হচ্ছে জেড বসাবো, ওয়াই সমান 0 বসাবো। তাহলে এই এক্স এর জায়গায় জেড কমা ওয়াই এর জায়গায় 0 সমান এই দিক, সেক্ষেত্রে কি হবে আমাদের এটা সমান এই যে 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 6z, এক্স এর জায়গায় জেড বসান, তাহলে 3z স্কোয়ার মাইনাস হচ্ছে 3 ওয়াই এর জায়গায় 0 উপর স্কোয়ার প্লাস হচ্ছে 6 এক্স এর জায়গায় জেড। এই বিষয়টা বুঝছেন কিনা দেখেন, এই বিষয়টা বুঝলে বাকিগুলো বুঝবেন সহজেই। বুঝতে ভাইয়া পারছি। জি বলেন, প্রশ্ন থাকলে বলেন। ভাইয়া এক্স এর এক্স ইকুয়াল টু জেড আর ওয়াই ইকুয়াল টু 0 বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কে মানে এই নিয়মের যদি আপনার হারমোনিক টার্মনিক বা অনুবন্ধী চাই সেক্ষেত্রে একই নিয়ম। হ্যাঁ, আমরা হচ্ছে এই টাইপের আরো 3-4টা অঙ্ক করবো, সেক্ষেত্রে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন আপনার হচ্ছে তাহলে কি হচ্ছে এখানে 3z স্কোয়ার প্লাস হচ্ছে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, 3 ইন্টু 0 উপর স্কোয়ার মানে 0 প্লাস হচ্ছে আপনার থাকতেছে 6z এবং ফাই টুর মানটা বের করো। ফাই টুতে কি করতে হবে, এক্স এর জায়গায় জেড এবং ওয়াই এর জায়গায় 0 বসালে সমান এদিকে কি হচ্ছে দেখেন, আপনি এক্স এর জায়গায় জেড ওয়াই এর জায়গায় এখানে দেখেন 0 বসান, তাহলে আপনার পুরোটাই 0, এই যে 0 তারপর মাইনাস 6y ওয়াই এর জায়গায় 0 বসালে 0, তাহলে সমান এদিকে আমরা পাচ্ছি 0। এবং এই মিলনীর পদ্ধতি দ্বারা পাই, অর্থাৎ এটা হচ্ছে সূত্র আপনার মিলনীর মেথড বলা হচ্ছে। এটা কি, এটা হচ্ছে যে আপনার দেখেন এফ প্রাইম অফ জেড সমান হচ্ছে ফাই ওয়ান অফ জেড কমা 0 মাইনাস হচ্ছে আই ফাই টু অফ জেড কমা 0, এটা হচ্ছে সূত্র। দেখেন আমি যেটা লিখলাম এটা হচ্ছে সূত্র, এটা কার পদ্ধতি, এটা হচ্ছে মিলনীর পদ্ধতি, ঠিক আছে। তাহলে এই সূত্রটা এখানে লেখা হয়েছে এফ প্রাইম অফ জেড সমান হচ্ছে ফাই ওয়ান অফ জেড কমা 0 মাইনাস হচ্ছে আই ফাই টু অফ জেড কমা 0, এটা হচ্ছে সূত্র, এটা আপনার মুখস্থ করে রাখতে হবে। তাহলে এফ প্রাইম অফ জেড সমান কি হচ্ছে ফাই ওয়ান অফ জেড কমা 0, তাহলে ফাই ওয়ান অফ জেড কমা 0 সমান কি, এই যে এই মানটা 3z স্কোয়ার প্লাস 6z, তাহলে 3z স্কোয়ার প্লাস 6z, এরপরে এই মাইনাসটা মাইনাস, এখানে আই ফাই টু অফ জেড কমা 0, তাহলে ফাই টু অফ জেড কমা 0 মান হচ্ছে আপনার 0, তাহলে এই যে 0 বসাই দিলাম। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমি হচ্ছে পরের পেজে যাব। সমস্যা নাই ভাইয়া। আচ্ছা, তো এর পরের পেজে দেখেন আমি করলাম কি, শেষের লাইনটা এখানে উড়াই নিছি, নেওয়ার পরে হচ্ছে এই যে সমীকরণটা এর উভয় দিকে ইন্টিগ্রেশন করে দিছি, এবং ইন্টিগ্রেশন করে দিলে কি হয় আপনার এই প্রাইমটা অর্থাৎ ইন্টিগ্রেশন এবং অন্তরীকরণটা কাটা যায়। তাহলে আচ্ছা যাই হোক, আমি আগে দেখাই দিই উপরের লাইনটা থেকে, এই লাইনটা থেকে পরের লাইন দেখেন উভয় দিকে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিব, কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে। তাহলে জেড এর সাপেক্ষে এখানে ইন্টিগ্রেশন করা হচ্ছে, তাহলে এফ ইন্টিগ্রেশন এফ প্রাইম অফ জেড ডিজেড সমান হচ্ছে ইন্টিগ্রেশন 3z স্কোয়ার প্লাস 6z ইন্টু ডিজেড, ঠিক আছে। এখানে যেহেতু জেড সবগুলো কাজে এখানে জেড এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে ইন্টিগ্রেশনটা করতে হবে আর কি। তো এখানে এই অন্তরীকরণ এবং ইন্টিগ্রেশন কাটা গেল, থাকলো কি এফ অফ জেড সমান এদিকে কি থাকবে দেখেন 3z এর উপরে স্কোয়ার, তাহলে এটার হচ্ছে আপনি ইন্টিগ্রেশন করলে কি পাবেন, আমি যদি একটু দেখাই দিই যে ইন্টিগ্রেশন 3z এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে ইন্টিগ্রেশনটা তো আপনার গুণ হবে, তাহলে আমি এখানে 3dz দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন 6z dz, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে কি হবে দেখেন, আমি ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশন যেহেতু করবো 3 ধ্রুবক সামনে নিয়ে আসলাম, 1 পাওয়ার বারে পাওয়ার দ্বারা ভাগ হয়, তাহলে 2 + 1 ভাগ হবে কি 2 + 1, তারপর হচ্ছে প্লাসটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে 6টা ধ্রুবক বাইরে নিয়ে আসবো, 1 পাওয়ার বাড়বে পাওয়ার দ্বারা ভাগ হবে, তাহলে জেড এর পাওয়ার 1 ছিল 1 + 1 ভাগ হবে 1 + 1, তাহলে আমি এখানে কি পাচ্ছি 3, এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার 3, নিচে হচ্ছে 3 প্লাস হচ্ছে 6 জেড এর উপরে স্কোয়ার নিচে 2, তাহলে কি হবে এখানে 3 3 কাটা গিয়ে জেড কিউব প্লাস হচ্ছে 3z এর উপরে স্কোয়ার, অর্থাৎ এখানে কাটাকাটি করলে এটা হয়। তাহলে আপনি পাচ্ছেন হচ্ছে জেড কিউব প্লাস 3z এর উপর স্কোয়ার, এবং ইন্টিগ্রেশন করার সময় আপনার কি একটা ধ্রুবক দিতে হয়, তাহলে প্লাস সি দিলেন, প্লাস সি দিলাম। তো এই হচ্ছে বিষয়, তাহলে জেড কিউব প্লাস এই যে দেখেন এই আমি সিটা দিয়ে নিছি এখানে, এই পর্যন্ত বুঝছেন কিনা এই লাইনটা দেখেন তো। জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এফ অফ জেড সমান কি, এখানে 3 3 কাটা গিয়ে জেড কিউব প্লাস হচ্ছে এখানে 6 কে 2 দ্বারা কাটাকাটি করলে, অর্থাৎ এখানে আপনারা হচ্ছে কুড়াল দিয়ে কাটবেন তাহলে ভালো হবে হয়তো, তাহলে এখানে আপনার হবে 3z এর উপরে স্কোয়ার, ঠিক আছে। আর এই সিটা হচ্ছে আপনার ধ্রুবক আর কি, বা ইন্টিগ্রেশন ধ্রুবক,
তাহলে এখন এখানে কমপ্লেক্স কনস্ট্যান্ট মানে এখানে সিটা কিন্তু হচ্ছে কমপ্লেক্স কনস্ট্যান্ট, যেহেতু আমরা জটিল সংখ্যার অঙ্কগুলো করতেছি এবং বইটার নামও কিন্তু কমপ্লেক্স অ্যানালাইসিস বা জটিল সংখ্যা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আর কি। ঠিক আছে, তো আপনার এই যে এখানে আমরা আগে হচ্ছে বা ক্যালকুলাস 1-এ যেগুলো ইন্টিগ্রেশন করতাম বা হচ্ছে ক্যালকুলাস 2-তে যেগুলো ইন্টিগ্রেশন করতাম, আমরা ইন্টিগ্রেশন করার শেষে একটা ধ্রুবক সি দিয়ে দিতাম, কিন্তু এখানে কমপ্লেক্স কনস্ট্যান্ট নিতে হবে। ঠিক আছে, কেন? কারণ সবগুলোই তো হচ্ছে আপনার জটিল সংখ্যার কেসা কাহিনী। তো কমপ্লেক্স ধ্রুবকটা কীরকম হবে? সি সমান হচ্ছে আপনার C1 প্লাস IC2, অর্থাৎ এই ধ্রুবকটার মধ্যেও আপনার একটা বাস্তব অংশ থাকবে এবং একটা কাল্পনিক অংশ থাকবে। তাহলে আমাদের এই সি হচ্ছে কমপ্লেক্স কনস্ট্যান্ট, তাহলে এখানে আমরা কি লিখলাম? এই সি এর জায়গায় লিখতে হবে C1 প্লাস IC2। ঠিক আছে, একটা বাস্তব অংশ নিতে হবে, একটা কাল্পনিক অংশ নিতে হবে। তো এই হচ্ছে বিষয়। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে দেখেন আপনার হচ্ছে এফ অফ জেড, যেহেতু এটা কমপ্লেক্স ফাংশন, এফ অফ জেড সমান আমরা কি লিখতে পারবো? ইউ প্লাস আইভি। ঠিক আছে, সমান হচ্ছে আমরা এইদিকে ওটা ধরে নিয়েছিলাম, তো আমি বারবার এগুলো দেখাচ্ছি না, এগুলো হচ্ছে কমন বিষয়। এফ অফ জেড সমান আমরা লিখতে পারবো ইউ প্লাস আইভি সমান এখানে কি জেড কিউব প্লাস হচ্ছে 3z স্কোয়ার, এখানে হচ্ছে C1 প্লাস IC2। এই যে আমি নোট দিয়ে দিছি, এফ অফ জেড সমান হচ্ছে ইউ প্লাস আইভি। এবার দেখেন ইউ প্লাস আইভি সমান হচ্ছে, এখন দেখেন জেড হচ্ছে আপনার জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। আমরা জেড সমান কি দেখছিলাম? প্রথম চ্যাপ্টারে শিখছিলাম বা আপনার ফান্ডামেন্টালের যে চ্যাপ্টার 6 অসমতায়ও কিন্তু শিখছিলাম যে জটিল সংখ্যা কি জেড সমান হচ্ছে অসমতায়, কোন চ্যাপ্টারে ছিল এটা? আচ্ছা যাই হোক, জেড সমান কি আপনার হচ্ছে এক্স প্লাস IY। ঠিক আছে, এটা আমরা কিন্তু জানি। এই বিষয়টা দেখেন তো আপনাদের স্মরণ আছে কিনা এই বিষয়টা একটু? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা কি করবো? জেড এর জায়গায় এক্স প্লাস IY বসাই দেবো। তাহলে এই যে জেড এর জায়গায় এক্স প্লাস IY, এর উপর কিউব ছিল, তাহলে এখানে কিউব দিয়ে দেন। প্লাস হচ্ছে 3 জেড এর জায়গায় এক্স প্লাস IY, এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দেন। প্লাস হচ্ছে C1 প্লাস IC2, এখানে এই নোট দেওয়া হয়েছে জেড সমান এক্স প্লাস IY। তাহলে এখন ইউ প্লাস আইভি সমান হচ্ছে কি A প্লাস বি হোল কিউব। তাহলে A প্লাস বি হোল কিউবের সূত্র কি? A কিউব প্লাস থ্রাইস A স্কোয়ার বি প্লাস 3AB স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এটা হচ্ছে 9-10 থেকে এই সূত্রগুলো মুখস্থ করে নিলেই হইলো আর কি। তাহলে এখানে কি এই সূত্রটা আমি আর বলে দিচ্ছি না, এখানে এ বলতে হচ্ছে এক্স আর বি বলতে হচ্ছে IY। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস থ্রাইস A স্কোয়ার বি বলতে IY প্লাস হচ্ছে থ্রাইস A এখানে কি থ্রাইস AB স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এরপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে 3 ছিল, 3 লিখে দেন। A প্লাস বি হোল স্কোয়ার সূত্র A স্কোয়ার প্লাস টয়েস AB প্লাস বি স্কোয়ার। এরপরে কি আছে? C1 প্লাস C2। এরপর দেখেন ইউ প্লাস আইভি সমান হচ্ছে এখানে এস কিউব প্লাস এখানে কি 3 লিখলেন, তারপর হচ্ছে আইটাকে তারপর লিখছে এস স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে কি এখানে 3x। তাহলে যে 3x দেখেন ওয়াই স্কোয়ার, আর এখানে আই স্কোয়ার মানে কি দেখেন তো, আই স্কোয়ার মানে কিন্তু -1। তাহলে এই যে প্লাসটা মাইনাস হয়ে গেল। বুঝছেন এটা? জি বুঝতে পারছি। মানে এই যে প্লাসটা মাইনাস হয়েছে, কেন মাইনাস হয়েছে? এখানে আই স্কোয়ার মানে -1, তাহলে আইটা উঠে গেছে, এখানে মাইনাস চলে আসছে। এরপর এখানে দেখেন এখানে হচ্ছে আই কিউব আছে। আই কিউব মানে কি আমি যদি একটু দেখাই দিই, এই যে আই কিউব মানে হচ্ছে আপনার লেখা যাবে আই স্কোয়ার আই, তাহলে আই স্কোয়ার মানে -1i। ঠিক আছে, তাহলে এখানে কি হবে আপনার -i। তাহলে এখানে এই দেখেন এখানে প্লাস ছিল, কিন্তু আই কিউবের জায়গায় আই স্কোয়ার বাদ দিছি আমরা, এখানে শুধু আই নিছি, আর আই স্কোয়ারের জন্য মাইনাস চলে আসছে এখানে ওয়াই কিউব। ঠিক একইভাবে আর কি, যেখানে আই স্কোয়ার চলে আসবে সেখানে হচ্ছে আপনার -1 বসাতে হবে। এই তারপর এখানে প্লাস 3টা গুণ করে দেন, 3x স্কোয়ার প্লাস হচ্ছে 2 আর 3 গুণ করলে হবে 6i, এখানে xy। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন এখানে প্লাস হওয়ার কথা কিন্তু মাইনাস কেন হয়েছে দেখেন, আমি 3টাকে গুণ করে নিলাম, আর এখানে আই স্কোয়ার হবে, কিন্তু দেখেন আই ওয়াই স্কোয়ার আছে, তাহলে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ারের জন্য এখানে -1 চলে আসবে, আর এখানে ওয়াই স্কোয়ার বসাই দেন। প্লাস হচ্ছে এখানকার C1 প্লাস IC2। এই লেনটা বুঝছেন? এই লেনটাই মনে হচ্ছে একটু কঠিন আর কি, আপনারা হচ্ছে যখন নিজেরা করবেন তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো বুঝছেন কিনা একটু দেখেন তো। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে দেখেন এখানে হচ্ছে এস কিউব, তারপর হচ্ছে আমি হচ্ছে কি করলাম এখানে জাস্ট বলে দিই যে যাদের যাদের সাথে আই আছে তাদেরকে আই কমন নিয়ে লিখবো, আর যেগুলো হচ্ছে বাস্তব পার্ট আছে বা রিয়েল পার্ট আছে সেগুলোকে একসাথে লেখার চেষ্টা করবো। তাহলে এখানে এস কিউব মাইনাস হচ্ছে 3xy স্কোয়ার, মানে এটা লিখলাম, আমি একটু দাগ দিয়ে দিই, এটা লিখলাম, তারপর হচ্ছে 3x স্কোয়ার এটা লিখলাম, তারপর হচ্ছে -3y স্কোয়ার এটা লিখলাম, প্লাস হচ্ছে C1টা এটা লিখলাম। ঠিক আছে, বাকি থাকলো কি আমাদের এই যে 3i x স্কোয়ার ওয়াই, তাহলে এখান থেকে আই কমন নিলে হবে 3x স্কোয়ার ওয়াই, তারপর এখানে -i y কিউব আছে, এখান থেকে আই কমন নিলে হবে -y কিউব। ঠিক আছে, তারপর এখানে দেখেন আমরা হচ্ছে প্লাস 6i xy আছে, এখান থেকে আই কমন নিলে হবে 6xy, এখানে প্লাস IC2 আছে, এখান থেকে আই কমন নিলে হবে C2।
তো এখন আমরা কি করব, এখানে দেখেন ইউ প্লাস আইভি সমান এটা, তো এখানে এমন বাস্তব অংশ এবং হচ্ছে কাল্পনিক অংশ সমাকৃত করব। তো আমাদের এখানে কিন্তু বাস্তব অংশটার মানের কোনো দরকার নেই, কারণ আমি শুরুর দিকে বলছিলাম যে বিষয়টা কি করতে হবে। আমাদের এখানে বলা হয়েছে ভি অনুবন্ধী হলে দেখাও যায় আর কি ইউ প্লাস আইভি অ্যানালাইটিক, তাহলে আমাদের ভি এর মানটা শুধু লাগবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, কাল্পনিক অংশ শুধুমাত্র সমাকৃত করব। সমাকৃত করব বলতে আমাদের হচ্ছে বাস্তব অংশ তো ইউ এর সাথে আমাদের এই অংশটা তুলনা হবে এই সি1 পর্যন্ত, অর্থাৎ বাস্তব অংশটা প্লাস আইভি সমান আমাদের হবে এই যে আই ইন্টু এটা, তো আই আর উভয় দিকের আই তো কাটা যাবে, ভি সমান হবে 3x স্কয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব প্লাস 6xy প্লাস c2, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলেন, কোনো সমস্যা নাই, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সমস্যা নাই ভাইয়া। আচ্ছা ক্লাসটা ভালো জি ভাইয়া, লাগছে? বুঝতে পারছি। আচ্ছা ক্লাসটা কি বোঝা যাচ্ছে কিনা বা ভালো লাগতেছে কিনা একটু বলেন দেখি। জি ভাইয়া, জি, অনেক ভালো ভালো। লাগছে। সেটাই আর কি, জি মানে ভাই, আপনি যেভাবে বোঝায় এগুলো কিভাবে বোঝায় না, না না আমার কথা হচ্ছে অনেক কি, ছোট ছোট ক্যালকুলেট হ্যাঁ আমি হচ্ছে যে এগুলো আসলে আমরা ফার্স্ট। জি, মানে আমি যদি বলি যে আমিও কিন্তু আপনাদের হচ্ছে আমিও নিউ থার্ড ইয়ার, বুঝছেন কিনা, এই জন্য হচ্ছে আমার একটু মানে মনে কিন্তু ভয় আছে যে বোঝাতে পারবো কিনা বা এরকমের কিন্তু একটা নিজের ভেতর থাকে। আপনারা হয়তো বা বিশ্বাস করবেন কিনা, আমার কিন্তু ক্লাস নিতে মানে নিজেকে লজ্জা লজ্জা লাগে আর কি, কিন্তু কিছু করার নাই, যেহেতু অনলাইনে আসি, এটাকে যদি টিকে ধরে রাখতে চাই তাহলে কিন্তু আমার ক্লাসটা নেওয়াই লাগে, এই হচ্ছে বিষয়, তাছাড়া কিছু নয়। জি ভাইয়া, ছোট ছোট জি, লজ্জার তো কিছু না। আমরা তো ছোটদের কাছ থেকেও শিখতে পারি, যদি ও শিখাতে পারে, তো আপনি শেখাতে পারলে সমস্যা কি? না না সেটা তো ঠিক আছে, মানে হচ্ছে তবু একটা বিষয় কাজ করে আর কি, বুঝছেন কিনা, এই হচ্ছে বিষয়। তবু হচ্ছে মানে আমি হচ্ছে যে একবার হচ্ছে পুরো পেজটা বুঝাই দিয়ে কিন্তু বুঝছেন কিনা বলি না আর কি, মানে এই দেখা গেল যে 2-3 লাইন বলার পরে বুঝছেন কিনা বলি। আপনারা হচ্ছে যে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আর কি সেগুলো বলে ফেলবেন, যতদূর পারা যায় আমি চেষ্টা করবো আর কি, এই হচ্ছে বিষয়। তো আমি পরের পেজে যাই, দেখেন এরপরে হচ্ছে এক্সাম্পল হচ্ছে 49 নাম্বারটা, ঠিক আছে। আপনাদের যাদের বই আছে বইও দেখতে পারেন, অঙ্কগুলো সবগুলো একই নিয়মের, যেহেতু একটা অঙ্ক করলাম এগুলো সহজেই বুঝতে পারবেন। দেখেন বলা হচ্ছে দেখাও যে ইউ সমান একটা মান দেওয়া আছে 3x স্কোয়ার ওয়াই প্লাস 2x স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস 2y স্কোয়ার একটি হারমোনিক ফাংশন, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি দেখাতে হবে, হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশনটা আমরা দেখছিলাম যে এর আকারটা কি, ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ডেল স্কোয়ার ভি ভাগ হচ্ছে ডেল এক্স স্কোয়ার সমান কি 0 দেখাতে হবে। এবং যদি এফ অফ জেড সমান ইউ প্লাস আইভি অ্যানালিটিক হয় তবে, মানে অ্যানালিটিক হয় তবে হারমোনিক অনুবন্ধী ভি নির্ণয় করো, মানে এই অঙ্ক আর আমরা যে অঙ্কটা শেষ করলাম সেই অঙ্ক কিন্তু একবারে হুবহুব সেম, ঠিক আছে। তাহলে আমরা সলিউশনে যাই, দেওয়া আছে যেটা সেটা আমি এখানে উঠাই দিলাম, ইউ সমান এই মানটা দেওয়া আছে। এখন ইউটাকে কি করতে হবে, এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে উভয় দিকে আমি কি করলাম, এই যে সমীকরণটা এটা হচ্ছে উভয় দিকে ডেল ডেল এক্স প্রয়োগ করলাম, তাহলে ডেল ডেল এক্স ইউ সমান হচ্ছে ডেল ডেল এক্স, এই যে হচ্ছে এখানকার মানটা 3x স্কোয়ার ওয়াই প্লাস 2x স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস 2y স্কোয়ার। এখন হচ্ছে এখানে যদি আপনি হচ্ছে অন্তরীকরণ করেন তাহলে কি হবে, দেখেন আপনার এই যে 2টা 3-এর সাথে গুণ হবে, ওটা যেহেতু সামনে আসবে তাহলে 6, তারপর এখানে এক্স আর এখানে ওয়াইটা কি ধ্রুবক, এই যে ধ্রুবক হিসেবে থাকবে, প্লাস হচ্ছে এখানকার দেখেন আপনার হচ্ছে ডেল ডেল এক্স কি 2x স্কোয়ার, তাহলে সমান কি হবে 2 ধ্রুবক হিসেবে থাকবে, এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে হয় 2x, তাহলে আপনার হচ্ছে 4x, এটা আমি একবারে লিখছি 4x। আর এখানে ওয়াই কিউব আছে, তার মানে কোনো প্রকার এক্স নাই, আর যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে এটা ধ্রুবক হিসেবে কাজ করবে, তার মানে 0, এটা লেখার দরকার নাই। এখানেও ঠিক একইভাবে মাইনাস 2y স্কোয়ার আছে, এখানে এক্স নাই, কাজে এটা 0, ঠিক আছে। আর এই মানটাকে আমাদের সমান কি ধরে নিতে হবে, φ1 অফ এক্স কমা ওয়াই, এটা আমাদের ধরে নেওয়া মান। এবং এটা কেন ধরে নিচ্ছে আমি যদি বলি তাহলে এটা হচ্ছে দ্বিতীয় অংশটা করার জন্য, অর্থাৎ ভি এর মানটা নির্ণয় করার জন্য লাগবে, এই জন্য ধরে নিয়ে রাখতে হবে। কিন্তু আমাদের প্রথম অংশটা করার জন্য কিন্তু এই মানটার কোনো দরকার নাই। তো এই হচ্ছে বিষয়, তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে নিলাম। তো এই অংশটা বুঝছেন কিনা দেখেন তো একটু। জি ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, ইউটাকে হচ্ছে ওয়াই সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এই যে এখানকার যে দেওয়া আছে মানটা, এটার উভয় দিকে ডেল ডেল ওয়াই প্রয়োগ করে দেন, তাহলে ডেল ডেল ওয়াই ইউ সমান হচ্ছে ডেল ডেল ওয়াই, এখানে হচ্ছে আপনার 3x স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে 2x স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস 2y স্কোয়ার। এখন আপনি ওয়াই সাপেক্ষে এখানে আংশিক ডিফারেন্সিয়েশন করেন, তাহলে 3x স্কোয়ারটা ধ্রুবক, ওয়াই সাপেক্ষে ওয়াই এর আংশিক ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, এই 1টা এখানে লেখা হয় নাই। এরপরে দেখেন আপনার হচ্ছে এখানে 2x স্কোয়ার আছে, তার মানে কি এখানে ওয়াই সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েট করতেছি কিন্তু এখানে কোনো প্রকার ওয়াই নেই, কাজে এটা 0 হবে, এই 0টা এখানে লেখা হয় না। এরপর এই মাইনাসটা এখানে লিখছি,
এখানে যদি ওয়াই এর সাপেক্ষে ওয়াই কিউবের যদি আমরা আংশিক ডিফারেন্সিয়েশন করি তাহলে থ্রিটা সামনে আসবে, ওয়াই টু দি পাওয়ার 3 - 1 মানে 2 হবে। এরপর এখানে দেখেন এই মাইনাসটা আমি এখানে লিখছি, ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কি হবে 2y হবে, আর এখানকার এই যে 2টা 2 আর 2 গুণ হয়ে 4y হয়েছে। ঠিক আছে, সমানের দিকে এটাকে আমাদের কি করতে হবে, ফাই 2 অফ এক্স কমা ওয়াই ধরে নিতে হবে, এটাকে 2 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। তো এই পর্যন্ত বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন আমাদের করতে হবে কি, এই যে ইউ মানে ডেল ইউ ভাগ ডেল এক্স যেটা পাইছি এই মানটাকে আবার এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডেল এক্স অফ কি আমাদের এখানে ডেল ইউ ভাগ ডেল এক্স আর কি, সমান এদিকে আবার এর মানটা যেটা পাইছি সেটা হচ্ছে এই মানটা, এটারও আবার উভয় মানে এই যে ডেল এক্স অফ 6xy প্লাস হচ্ছে 4xy। এখন দেখেন তাহলে ডেল আর ডেল গুণ করলে ডেল স্কোয়ার ইউ, আর এখানে ডেল এক্স আর ডেল এক্স গুণ করলে ডেল এক্স স্কোয়ার, সমান এদিকে কি হবে আমাদের এখানে 6yটা ধ্রুবক, তাহলে আমি ধ্রুবকটাকে নিলাম, এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1, আর এখানে প্লাস এই যে প্লাস এক্স এর সাপেক্ষে 4x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে 4টা ধ্রুবক, এক্স এর সাপেক্ষে এক্স এর করলে 1 হয়, তাহলে 1টা লেখার দরকার নেই, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 3। এরপরে ঠিক একইভাবে যে ডেল ইউ ভাগ ডেল ওয়াই যে মানটা পাইছি সেটা হচ্ছে এই যে এই মানটাকেও আবার আমাদের ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডেল ওয়াই এই যে ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান এদিকে কি এটার সাথে আমরা ডেল ওয়াই গুণ করে দিই, তাহলে ডেল ওয়াই ইন্টু 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 4y। এখন দেখেন আমার ডেল আর ডেল গুণ করলে ডেল স্কোয়ার ইউ, আর নিচে ডেল ওয়াই আর ডেল ওয়াই গুণ করলে ডেল ওয়াই স্কোয়ার, সমান এদিকে হচ্ছে আমাদের দেখেন 3x স্কোয়ার মানে কোনো প্রকার ওয়াই নেই, কিন্তু আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতেছি, কাজে এটা 0 হয়ে গেল। এখানকার এই মাইনাসটা এখানে হচ্ছে দেখেন 3টা তো ধ্রুবক, আর এখানে ওয়াই স্কোয়ারকে ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারের আংশিক ডিফারেন্সিয়েশন করলে হবে 2y, সেই 2y এর যে 2 এই 2 আর এই 3 গুণ করে আমাদের 6 হয়েছে আর ওয়াইটা। এবার এখানে -4 হচ্ছে ধ্রুবক, এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াই করলে 1 হয়, 1টা লেখার দরকার নেই, জাস্ট 4 লিখলে হবে, এটাকে দিলাম 4 নম্বর সমীকরণ। এখন কি করতে হবে 3 এবং 4 নং সমীকরণটা আমাদের যোগ করে দিতে হবে, তাহলে 3 + 4 ইমপ্লাইজ দ্যাট আমাদের 3 নং সমীকরণের বাম পাশে আছে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার, তারপর হচ্ছে আমরা প্লাস করে দিচ্ছি, তাহলে প্লাস এখানে 4 নম্বর সমীকরণের বাম পাশে আছে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার, সমান এদিকে কি হবে 3 নং সমীকরণের বাম পাশে আছে 6y + 4, তাহলে 6y + 4। এরপর হচ্ছে 4 নম্বর সমীকরণে কি যোগ করে দিব, কিন্তু প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হবে, প্লাস আর মাইনাসে মাইনাস হবে, একবারে লিখছি আর কি -6y - 4 সমান এদিকে কি হচ্ছে দেখেন এখানে +6y -6y + 4 -4 কাটাকাটি করলে 0 হচ্ছে। ঠিক আছে, তো এখন আপনি এখানে এই যে ডেল ইউ এখানে কি ডেল স্কোয়ার ইউ, ঠিক আছে, আচ্ছা ডেল স্কোয়ার ইউ ভাগ হচ্ছে ডেল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আপনার ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার, তাহলে এই যে এই দুইটা আচ্ছা এই দুইটা মিলে কি লেখা যায়, আমি একটু আগে বললাম যে ডেল স্কোয়ার লেখা যায় আর এই ইউটা লেখা যায় আর কি। ঠিক আছে, এখান থেকে ইউ কমন হলে আপনি চাইলে এটা নাও লিখতে পারেন, আমি একবার এটা বুঝাইছি, আসলে বুঝছেন কিনা জানি না। তো এটার সমান কি 0 পাইছি, তাহলে আমরা এখানে বলে দিতেই পারি যে যেহেতু ইউ ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, এই যে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কোয়ার সমান 0, এটাই কিন্তু ল্যাপ্লাসের সমীকরণ ছিল। তাহলে যেহেতু ইউ ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, সুতরাং আমরা বলতে পারবো যে ইউটা হারমোনিক। আর এই যে ডেল স্কোয়ার এখানে কিভাবে এলো দেখেন, বা এই ন্যাবলা স্কোয়ার এটা কিভাবে আসছে আমি একটু এখানে দেখাই দিচ্ছি। দেখেন এখান থেকে আপনি ইউ কমন নেন, তাহলে হবে ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ডেল স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে ইউ সমান হচ্ছে 0, আর এই বিষয়টাকে লেখা যায় হচ্ছে আপনার ডেল। ঠিক আছে, তাহলে ডেলের উপরে স্কোয়ার সমান হচ্ছে আমাদের ডেলের উপরে স্কোয়ার ইউ সমান হচ্ছে 0। ঠিক আছে, এভাবে হয় আর কি। তো এই পেজটা কারো কোনো জায়গায় সমস্যা থাকলে বলেন, এটা হচ্ছে আগের অঙ্কটার মতো সেম একবারে হুবহু। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, আমি পরে পেজে যাচ্ছি। এখন আমাদের হচ্ছে পরে কি কাজটা করতে হবে, ভি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের হচ্ছে সেকেন্ড পার্ট, আমরা কি করব প্রথমে ধরে নিব যে ইউ এর হারমোনিক অনুবন্ধী ভি যেন কি হয় এফ অফ জেড সমান ইউ প্লাস আইভি অ্যানালাইটিক হয়, মানে প্রশ্নে যে কথাটা দেওয়া ছিল ওটাকে একটু ঘুরাই পেঁচাই লিখতে হবে। এখন আমাদের লাগবে কি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, এর জন্য আমি এখানে উঠাই নিয়েছি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ। তো এখন দেখেন 1 ও 2 নং সমীকরণে x সমান জেড ওয়াই সমান 0, আমি বলছিলাম যে যতবার হচ্ছে আপনার ইউভি এই হারমোনিক অনুবন্ধী ভি এর মান বা ইউ এর মান যদি বের করার কথা বলে আপনার ধরে নিতে হবে x সমান জেড এবং ওয়াই সমান 0, এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে এটা আপনি ধরে নিলেন, তাহলে ধরে নেওয়ার পরে আপনি 1 নম্বর সমীকরণ থেকে যদি মান বের করেন ফাই 1 অফ কি x এর জায়গায় জেড বসাবেন ওয়াই এর জায়গায় 0 বসাবেন, সমান এদিকে কি হবে 6 x এর জায়গায় জেড ইন্টু ওয়াই এর জায়গায় কি 0 প্লাস 4 এই x সমান কি জেড, তাহলে এই যে জেড সমান এদিক কি হচ্ছে দেখেন 0 সাথে 6z গুণ করে দিলে 0 হয়, তাহলে আমরা পাচ্ছি 4z। আচ্ছা, এই পর্যন্ত কারো মনে কোনো প্রশ্ন থাকলে বলেন। বুঝতে পারছি ভাইয়া।
আচ্ছা, এরপরে দেখেন ঠিক একইভাবে আমাদের ফাই টুর মানটা বের করতে হবে। ফাই টু অফ কি এক্স সমান জেড, তাহলে এই যে জেড কমা ওয়াই সমান জিরো, এই যে জিরো সমানের দিক কী হবে দেখেন, থ্রি এক্সের জায়গায় কি জেড, তাহলে এর উপর স্কোয়ার, মাইনাস হচ্ছে থ্রি ওয়াইয়ের জায়গায় কি জিরোর উপরে স্কোয়ার, ঠিক আছে, মাইনাস হচ্ছে ফোর ওয়াই আছে, তাহলে ফোর ওয়াই সমান কত, ওই যে ওয়াই সমান জিরো, তাহলে সমানের দিকে আমরা কী পাচ্ছি দেখেন, থ্রি জেড স্কোয়ার, আর এখানে থ্রি ইন্টু জিরোর উপর স্কোয়ার মানে কি এটা জিরো হয়ে যাবে, মাইনাস ফোর ইন্টু জিরো মানে কি এটাও জিরো হয়ে যাবে, তাহলে ফাইনালি যে রেজাল্ট সেটা হচ্ছে থ্রি জেড স্কোয়ার। এবং মিলনির যে মেথড বা এর পদ্ধতি যেটা সেটা কি আমাদের এই যে সূত্রটা, এটা হচ্ছে হুবহু সূত্র, ঠিক আছে, এটা আমাদের হুবহু কি সূত্র বা ওর পদ্ধতি যেটা সেটা, তাহলে এ প্রাইম অফ জেড সমান কি ফাই ওয়ান অফ জেড জেড কমা জিরো মাইনাস দ্য আই ফাই টু অফ জেড কমা জিরো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন তাহলে এ প্রাইম অফ জেড সমান আমরা কি পাচ্ছি, ফাই ওয়ান অফ জেড কমা জিরো, এটা সমান আমাদের এই যে এই মানটা দেখেন ফোর জেড, তাহলে আমি ফোর জেড বসালাম, এখানকার মাইনাস এখানকার আই, ফাই টু অফ জেড কমা জিরো, তাহলে ফাই টু অফ জেড কমা জিরো সমান হচ্ছে থ্রি জেডের উপরে স্কোয়ার, তাহলে আমি বসাই দিলাম থ্রি জেডের উপরে স্কোয়ার। এরপরে দেখেন এটাকে ইন্টিগ্রেশন করে দিতে হবে, তাহলে আমি উভয় দিকে ইন্টিগ্রেশন করে দিলাম, কার সাপেক্ষে, জেডের সাপেক্ষে, তাহলে ইন্টিগ্রেশন এফ প্রাইম অফ জেড ডিজেড সমান হচ্ছে ইন্টিগ্রেশন ফোর জেড মাইনাস হচ্ছে আই থ্রি জেড স্কোয়ার ইন্টু ডিজেড। এখন দেখেন আমাদের এখানে ইন্টিগ্রেশন এবং এই যে প্রাইমটা অর্থাৎ অন্তরীকরণ এবং ইন্টিগ্রেশন কাটা যায়, তাহলে থাকবে হচ্ছে এফ অফ জেড সমানের দিকে কী হবে দেখেন, ফোর তো থাকবে, জেডের পাওয়ার কত ওয়ান, তাহলে এক পাওয়ার বাড়বে পাওয়ার দ্বারা ভাগ, সূত্রটা কি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে এন প্লাস ওয়ান, এগুলো হচ্ছে খুব তুচ্ছ বিষয় আর কি। তাহলে এখানে কি জেড এর উপর এর পাওয়ার কিছু মানে ওয়ান আছে, ওয়ান প্লাস ওয়ান মানে টু পাওয়ার দ্বারা ভাগ, মাইনাস হচ্ছে আই থ্রি, এখানে কি জেড এর পাওয়ার হচ্ছে টু, তাহলে টু প্লাস ওয়ান মানে থ্রি পাওয়ার দ্বারা ভাগ, প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন যে ধ্রুবক সেটা এখানে কি সি আর কি, তো সেই সিটাকে আমাদের কমপ্লেক্স কনস্ট্যান্ট হিসেবে ধরে নিতে হবে, তাহলে সি সমান হচ্ছে সি ওয়ান প্লাস আই সি টু, ঠিক আছে, তাহলে এই যে সি ওয়ান প্লাস আই সি টু আমি নোট দিয়ে দিয়েছি যে সি সমান সি ওয়ান প্লাস আই সি টু হচ্ছে কমপ্লেক্স ধ্রুবক, ঠিক আছে। এখন দেখেন এফ অফ জেড সমান কি লেখা যায়, ইউ প্লাস আইভি লেখা যায়, তাহলে সমানের দিকে এখানে কাটাকাটি করা যায়, ফোর কে টু দ্বারা কাটাকাটি করলে টু হয়, তাহলে টু জেড স্কোয়ার, এখানে মাইনাস হচ্ছে আই, এখানে নিচের থ্রি উপরে থ্রি কাটা যায়, তাহলে থাকে জেড কিউব প্লাস হচ্ছে সি ওয়ান প্লাস আই সি টু। এরপরে দেখেন আমাদের টু এখানে থাকলো, জেড সমান কি, জেড সমান হচ্ছে আমাদের জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে বসাই দিলাম এক্স প্লাস আই ওয়াই, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেন, মাইনাস হচ্ছে আই, জেড এর মান কত, জেড এর মান হচ্ছে জটিল সংখ্যা জেড, জেড সমান এক্স প্লাস আই ওয়াই, আর এখানে এর উপর কিউব আছে কিউব দিয়ে দেন, প্লাস সি ওয়ান প্লাস আই সি টু যেরকম আছে সেরকমের থাকবে। তো এরপরে দেখেন আমাদের এখানে টু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাস এখানে কি হবে আমাদের আই থাকলো, এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, আর এখানে কি আছে প্লাস সি ওয়ান প্লাস সি টু, এই পর্যন্ত বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এই টুটা এখানে গুণ অবস্থায় আছে, গুণ করে দেন, তাহলে টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের টু আর টু গুণ করলে ফোর, এখানকার আই ওয়াই, আচ্ছা এখানে কি আই এক্স ওয়াই আর কি, এই যে আই এক্স ওয়াই, ঠিক আছে। তারপরে এখানে দেখেন আই স্কোয়ার আছে, আই স্কোয়ার মানে কি প্লাসটাকে মাইনাস করে দিবে, মানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে এখানে এই যে মাইনাস এই টু আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে টু ওয়াই স্কোয়ার, এখানে আবার এই মাইনাস আই গুণ করে দেন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আই এস কিউব, তারপর এই মাইনাসে প্লাসে মাইনাস কি হবে থ্রি এস স্কোয়ার, এই যে থ্রি এস স্কোয়ার, এই আই আর এই আই গুণ করলে হবে আই স্কোয়ার, আমি আই স্কোয়ারে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর এখানে ওয়াই আছে ওয়াই দিয়ে দেন, এবার এই যে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে কি থ্রি এক্স, তাহলে এই যে থ্রি এক্স, এখানকার আই আর এখানকার আই স্কোয়ার গুণ করলে হবে আই কিউব, আর এখানকার হচ্ছে ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, এখানকার কি আই আর এখানকার আই কিউব গুণ করলে হবে আই টু দি পাওয়ার ফোর, এখানে হবে ওয়াই কিউব প্লাস হচ্ছে সি ওয়ান প্লাস সি টু। এরপরে যদি লক্ষ্য করেন এখানে টু এক্স স্কোয়ার প্লাস ফোর আই এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার যেরকম আছে সেরকম, এখানে মাইনাস আই এস কিউব যেরকম আছে সেরকম, এখানে এই যে একটা আই স্কোয়ার দেখা যাচ্ছে, এই আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান, আর এই মাইনাসে গুণ করে সেটা প্লাস হয়েছে থ্রি এস স্কোয়ার ওয়াই। এরপর এখানে দেখেন এই যে মাইনাসটা আছে, এখানে আই কিউব মানে কি আপনার হচ্ছে আই স্কোয়ার আছে ইন্টু আই আছে, তাহলে আই স্কোয়ার মানে এখানে মাইনাস ওয়ান, সেই মাইনাস ওয়ান আর এই মাইনাসে গুণ করে প্লাস হয়েছে, আর এখানে আই একটা রয়েই গেছে। এরপরে হচ্ছে আপনার কি থ্রি এক্স এখানকার ওয়াই স্কোয়ার, এখানকার দেখেন মাইনাস আই টু দি পাওয়ার ফোর মানে কি দেখেন তো, আই টু দি পাওয়ার ফোর মানে কি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তার মানে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তার মানে প্লাস ওয়ান, তার মানে এখানকার যে মাইনাস আছে এই মাইনাসের কোনো পরিবর্তন নেই, আই টু দি পাওয়ার ফোর এটা অটোমেটিক উঠে যাবে, কারণ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান, তো ওয়াই কিউবের সাথে তো প্লাস ওয়ান গুণ করলে মানের কোনো ক্ষতি হবেই না, তাহলে এখানে আমাদের ওয়াই কিউবে থাকবে প্লাস সি ওয়ান প্লাস সি টু। এই পেজটা বুঝছেন কিনা দেখেন, আমি পরের পেজে যাবো আর কি। জি ভাইয়া।
আচ্ছা আমি পরের পেজে যাই, দেখেন আপনি হচ্ছে আমি এখানে কি করছি, শেষের লাইনটা এখানে উঠাই নিছি, নেওয়ার পর হচ্ছে এই যে লাইনটা আছে এখান থেকে আমি হচ্ছে আই যাদের যাদের সাথে আছে সেগুলোকে কমন নিয়ে একদিকে লিখবো, আর যাদের সাথে আই নেই সেগুলোকে একসাথে লিখবো। তাহলে কি হবে, আমি যদি একটু দেখাই দিই 2x² এর সাথে আই নেই, তাহলে এই যে 2x² লেখা হয়েছে, মাইনাস হচ্ছে 2y² আমি এখানে লিখছি, এরপর হচ্ছে প্লাস 3x² এখানে লিখছি, এবার মাইনাস y³ এখানে লিখছি, তারপর হচ্ছে প্লাস c1, এবার প্লাস আই কমন নিচ্ছি, তাহলে এখানে আই আছে 4ixy, তাহলে আই কমন নিলে হবে 4xy। এরপর হচ্ছে এখানে i s³ আছে, এখান থেকে যদি আমি কি কমন নেই, আপনি হচ্ছে আই কমন নেন তাহলে -s³। এরপর হচ্ছে প্লাস i3xy² আছে, এখান থেকে যদি আই কমন না হয় তাহলে হবে 3xy², আর প্লাস i c2 আছে, এখান থেকে আই কমন হলে c2। এখন আমাদের এখানে কি করতে হবে, কাল্পনিক অংশ সমাকৃত করতে হবে। কেন কাল্পনিক অংশ সমাকৃত করতেছি, কারণ আমাদের ভি এর মানটা নির্ণয় করার কথা বলা হয়েছে প্রশ্নে। তাহলে ভি সমান আমি কি পাচ্ছি, 4xy - s³ প্লাস 3xy² প্লাস হচ্ছে c2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বিষয়টা বুঝছেন কিনা একটু দেখেন, আমি হচ্ছে নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটাতে যাব। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া আজকে আর পড়লাম না। না না আজকে পড়াবো তো আর একটু। যে এখন আমরা হচ্ছে এক্সাম্পল হচ্ছে 54 নাম্বারটা আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে দেখেন, প্রমাণ করো যে ইউ সমান হচ্ছে 2x × 1 - y হারমোনিক ফাংশন। তাহলে আমাদের কি দেখাতে হবে, ইউ সমান যে মানটা আছে এটা হারমোনিক ফাংশন দেখাতে হবে, এখান থেকে ভি ফাংশনটি নির্ণয় করতে হবে, এবং এফ অফ জেড সমান ইউ প্লাস আইভি অ্যানালাইটিক হয়, তাহলে আরও এফ অফ জেডকে জেড এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এই জেড এর মাধ্যমে এফ অফ জেডকে জেড এর মাধ্যমে প্রকাশ করা বলতে এখানেও আমরা দেখাতে পারবো, দেখেন এই যে এফ অফ জেড সমান যে মানটা পাবো আমরা, এই যে এফ অফ জেড সমান এটাই কিন্তু একটা অ্যান্সার হবে। ও আচ্ছা আচ্ছা, এই যে এফ অফ জেড এখানে আমাদের দেখেন এফ অফ জেড সমান এখানে যা আমরা মানটা পাবো সেটাই হচ্ছে এফ অফ জেড এর মাধ্যমে প্রকাশ করা আর কি। অর্থাৎ এখানে এই যে 4কে 2 দ্বারা ভাগ করার পরে ক্যালকুলেশন করার পরে, ও আচ্ছা এই যে এখানে এফ অফ জেড যদি আমি দিয়ে দিই তাহলে এটার সমান হচ্ছে 2z² - iz³ প্লাস c1 প্লাস ic2, এটাই হচ্ছে এফ অফ জেড এর মাধ্যমে প্রকাশ করে, এটাই অ্যান্সার হবে। তো এই অঙ্ক আর এই অঙ্ক কিন্তু সেম, মানে হচ্ছে আমরা যে দুইটা অঙ্ক করলাম সেই দুইটা অঙ্ক আর এই অঙ্ক একই নিয়মে একইভাবে করতে হবে। তো আমি একটু দেখাই দিই, দেখেন সলিউশন দেওয়া আছে ইউ সমান এটা, এখন হচ্ছে ইউকে এর উভয় দিকে কি করতে হবে, ডেল ডেল এক্স প্রয়োগ করেন, তাহলে ডেল ইউ ভাগ ডেল এক্স সমান হচ্ছে ডেল ডেল এক্স। এখানে কি 2x × 1 - y, তাহলে 2x × 1 - y সমানের দিক কি হবে, এক্স এর সাপেক্ষে যদি আপনি এখানে হচ্ছে আপনি ডিফারেন্সিয়েশন করেন সেক্ষেত্রে 2টা ধ্রুবক থাকলো, এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1 হবে, আর এখানে 1 - yটা ধ্রুবক হিসেবে থাকবে, ঠিক আছে। এখানে দেখেন এখানে কিন্তু প্লাস বা মাইনাস এভাবে দেয়া নাই, এটা পুরোটাই হচ্ছে আমাদের একটা পদ, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স এর শুধু করতে হবে, বাকি এখানে 2 × 1 - yটা এটা ধ্রুবক হিসেবে থাকবে, এবং এটার সমান আমরা ধরে নিব φ1 অফ x, y, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে আমরা কি করলাম, এখানে দেখেন আমাদের মান যেটা লাগবে ডেল স্কোয়ার ইউ ভাগ হচ্ছে ডেল x² প্লাস হচ্ছে ডেল স্কোয়ার ইউ ভাগ হচ্ছে ডেল y² সমান আমাদের 0 দেখাতে হবে, তাই কিনা। তো এখন দেখেন আমাদের একবারে যদি আমরা এখানে ঘুরি, অর্থাৎ ডেল ইউ ভাগ ডেল এক্স যে মানটা পাইছি এটাকে আবার কি করবো আমরা এক্স এর সাপেক্ষে যদি আংশিক ডিফারেন্সিয়েশন করে দিই, তাহলে ডেল ডেল এক্স ডেল ইউ ভাগ ডেল এক্স সমানের দিক কি ডেল ডেল এক্স, এই যে এখানকার মানটা 2 × 1 - y, তাহলে এটার সমান আমরা কি পাচ্ছি দেখেন, যেহেতু এটা 2 × 1 - y অর্থাৎ এখানে কোনো প্রকার এক্স নাই, কাজে ডেল ডেল এক্স মানে এক্স এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা 0ই পাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি পাইলাম, এখানে দেখেন ডেল আর ডেল গুণ করে দিলে ডেল স্কোয়ার ইউ ভাগ হচ্ছে ডেল এক্স, আর ডেল এক্স গুণ করলে ডেল x², আর এখানকার এই যে 0টা এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন দেখেন ডেল ইউ ভাগ ডেল অর্থাৎ ইউটা কে, অর্থাৎ এই যে এখানে ইউ সমান যে মানটা আছে এটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান হচ্ছে ডেল ডেল ওয়াই, এখানকার এই যে 2x × 1 - y সমানের দিক কি হবে দেখেন, এখানে 2xটা হচ্ছে আমাদের ধ্রুবক, তাহলে 2xটা ধ্রুবক হিসেবে থাকলো, 1কে যদি আমি y এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 এর সাথে কোনো প্রকার y নেই, তাহলে 0, মাইনাস ওয়াইকে যদি y এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে 1, তাহলে আমরা কি পাচ্ছি 2x এর সাথে 0 গুণ করলে 0, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস কি হবে 2x এর সাথে 1 গুণ করলে 2x, এটা সমান ধরলাম আমি φ2 অফ x, y। এখন আবার কি করতে হবে, যে মানটা পাইছি অর্থাৎ এখানে কি মান পাইছি দেখেন তো ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান আমরা পাইছি -2x, এটাকে আমাদের x এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আমি ডেল ডেল ওয়াই মানে ওয়াই এর সাপেক্ষে আর কি, তাহলে ডেল ডেল ওয়াই প্রয়োগ করে দিলাম, ডেল ডেল ওয়াই ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমান হবে কি ডেল ডেল ওয়াই এই যেখানকার -2x সমানের দিক কি হচ্ছে, সেক্ষেত্রে দেখেন ওয়াই এর সাপেক্ষে যদি আমি এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে মানে এখানে কোনো প্রকার ওয়াই নেই, তাহলে এটা 0 চলে আসবে, তাহলে এটাকে দিব আমি কয় নম্বর সমীকরণ 4 নম্বর। তাহলে দেখেন ডেল আর ডেল গুণ করলে ডেল স্কোয়ার ইউ, এখানে ডেল ওয়াই আর ডেল ওয়াই গুণ করলে ডেল ওয়াই এর উপরে স্কোয়ার সমানের দিক কি পাচ্ছে 0, এটা দিলাম 4 নম্বর সমীকরণ। এখন 2 আর 4 যদি যোগ করে দিই সেক্ষেত্রে কি হয় 2 + 4 ইমপ্লাইজ দ্যাট এখানে 2 এর বাম পাশে আছে ডেল স্কোয়ার ইউ ভাগ ডেল এক্স স্কোয়ার
এরপরে আমাদের প্লাস করতে হবে 4 নম্বর সমীকরণের বাম পাশে আছে ডেল স্কয়ার ইউ ভাগ ডেল ওয়াই স্কয়ার সমানের দিক 0 প্লাস 0 মানে 0। তো এটা কিন্তু আমাদের হয়ে গেল, যেহেতু এটা ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে তার মানে এটা হচ্ছে হারমোনিক। তো বিষয়টা বুঝছেন কিনা দেখেন তো। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি পরের পেজে যাচ্ছি। দেখেন পরের পেজে আমি লিখে দিয়েছি যেহেতু ইউ কি করে ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, সুতরাং ইউটা হচ্ছে আমাদের হারমোনিক। এখন আমাদের দ্বিতীয় পার্টটা করতে হবে। দ্বিতীয় পার্টটা করার জন্য কি ধরতে হয়, যে ধরি ই ভি হলো ইউ এর হারমোনিক অনুবন্ধী, যেমন যেন কি হয় এফ অফ জেড সমান ইউ প্লাস আইভি অ্যানালিটিক হয়। দেখেন এটা প্রত্যেকটা কিন্তু হচ্ছে অঙ্কগুলো করার ক্ষেত্রে একই কথা। তো একটা যদি আপনি সিস্টেমটা একটা অঙ্কের সিস্টেম মনে রাখতে পারেন, বাকিগুলো এমনিতেই পারবেন। তো এখন এখানে কি হবে, 1 ও 3 এ এক্স সমান জেড এবং ওয়াই সমান 0 বসিয়ে পাই কি পাই। দেখেন 1 নম্বর সমীকরণ ছিল আমাদের ডেল ইউ ভাগ ডেল এক্স সমান 2 ইন্টু 1 মাইনাস ওয়াই সমান হচ্ছে ফাই ওয়ান অফ এক্স কমা ওয়াই। তাহলে এখানে ফাই ওয়ান অফ কি এক্স এর জায়গায় জেড এবং ওয়াই এর জায়গায় 0 বসান, তাহলে ফাই ওয়ান অফ জেড কমা 0 সমান দিক কি হবে 2 ইন্টু 1 মাইনাস ওয়াই এর জায়গায় কি বসবে 0 বসবে, তাহলে সমানের দিক কি হবে 2 আর 1 গুণ করলে 2 মাইনাস হচ্ছে 2 আর 0 গুণ করলে 0, তাহলে 0 তে লেখার দরকার নেই, আমাদের 2 থাকলো। এবং আমাদের হচ্ছে এই 2 নম্বর সমীকরণ থেকে দেখেন ফাই 2 অফ এক্স কমা ওয়াই, তাহলে ফাই 2 অফ এক্স এর জায়গায় জেড ওয়াই এর জায়গায় 0 সমানের দিক কি হবে মাইনাস 2x আছে, মাইনাস কি আছে 2x আছে, তাহলে মাইনাস 2x এর জায়গায় জেড। এই পর্যন্ত বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন মিলনের মেথড যেটা, এই যে মিলনের পদ্ধতি, সেটা কি এ প্রাইম অফ জেড সমান হচ্ছে ফাই ওয়ান অফ জেড কমা 0 মাইনাস আই ফাই 2 অফ কি জেড কমা 0, এটা হচ্ছে সূত্র আর কি। তো এখানে এখন মানগুলো বসাই দেন। এ প্রাইম অফ জেড সমান হচ্ছে ফাই ওয়ান অফ জেড কমা 0, তাহলে ফাই ওয়ান অফ জেড কমা 0 মানে হচ্ছে এর মান 2, তাহলে এই যে 2 মাইনাস হচ্ছে আই এখানকার, আর ফাই 2 অফ জেড কমা 0 মানে হচ্ছে মাইনাস 2z, তাহলে আমি বসাই দিলাম মাইনাস 2z। এর পরের লাইন কি পাচ্ছে আমি 2 মাইনাস মাইনাস গুণ করলে প্লাস আই 2z, ঠিক আছে। এবার আমি ইন্টিগ্রেশন করে দিব, তাহলে ইন্টিগ্রেশন কার সাপেক্ষে জেড এর সাপেক্ষে আর কি, তাহলে ইন্টিগ্রেশন এ প্রাইম অফ জেড ডিজেড সমান হচ্ছে কি ইন্টিগ্রেশন এখানকার হচ্ছে 2 প্লাস আই 2z ডিজেড। এখন দেখেন তাহলে এখন কি হবে, এখানে এই যে প্রাইম আর ইন্টিগ্রেশন কি হবে কাটা যাবে, থাকবে এফ অফ জেড সমানের দিকে কি হবে আমাদের দেখেন একটু যদি লক্ষ্য করেন এই লাইনটাকে আমি এখানে একটু ক্যালকুলেশন করে দিই যেহেতু জায়গা আছে, তাহলে এই যে ইন্টিগ্রেশন 2z ডিজেড এটা গুণ হবে ইন্টিগ্রেশন 2 আর এই ডিজেডটাও 2 এর সাথে গুণ আছে 2 মানে ডিজেড, এবারে প্লাস এখানকার কি আই তারপর হচ্ছে ইন্টিগ্রেশন 2z dz, ঠিক আছে। তাহলে এখন দেখেন 2টা ধ্রুবক বাইরে নিয়ে আসবো, আর এই ইন্টিগ্রেশন dx দেখেন ইন্টিগ্রেশন dx সমান কি হয় x হয়, তাহলে এখানে ইন্টিগ্রেশন dz সমান কি হবে z হবে, তারপর হচ্ছে প্লাস এখানকার i 2 ধ্রুবক থাকবে z টু দি পাওয়ার এরপর কিছু মানে 1, তাহলে 1 প্লাস 1 ভাগ হবে 1 প্লাস 1, ঠিক আছে। তাহলে এই যে নিচের 2 আর এখানকার 2 কাটা যাবে, থাকবে কি 2z প্লাস হচ্ছে আই জেড এর উপরে স্কোয়ার, তাহলে এটা এখানে লাগাইছে 2z প্লাস আই জেড এর উপরে স্কোয়ার, এবং ইন্টিগ্রেশন ধ্রুবক যেটা সি এখানে বসাই দেওয়া হয়েছে, ঠিক আছে। সি বসাই দিলাম, তাহলে এর এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন তো একটু। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখেন এফ অফ জেড সমান হচ্ছে এখানকার কি এই আই জেড স্কোয়ার, এটাকে আমি আগে লিখছি, তাহলে আই জেড স্কোয়ার প্লাস 2z প্লাস সি, এটাকে দিলাম আমি 5 নাম্বার সমীকরণ। এটাই হচ্ছে কি আমাদের এই এফ অফ জেড এর মাধ্যমে যেটা প্রকাশ করার কথা বলছে, এটা হচ্ছে অ্যান্সার। আর ইউভি এর মানগুলো বের করতে গেলে আমাদের আরও ক্যালকুলেশন করতে হবে। 5 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট এফ অফ জেড এর জায়গায় কি বসাবো আমরা ইউ প্লাস আইভি, ঠিক আছে। সমান এখানে কি হবে আই থাকলো, জেড এর জায়গায় কি বসাবো জেড সমান হচ্ছে আমাদের জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে এই যে এক্স প্লাস আই ওয়াই এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেন, প্লাস 2 ইন্টু জেড এর জায়গায় কি বসাবো এক্স প্লাস আই ওয়াই, প্লাস এখানে সিটা হচ্ছে কমপ্লেক্স কনস্ট্যান্ট, তাহলে এটা সমান কি সি ওয়ান প্লাস আই সি টু। এখন দেখেন সমান এখানে আই থাকলো এক্স প্লাস আই ওয়াই মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস এখানে 2টা গুণ করে দেন, তাহলে এটা প্লাস হচ্ছে সি ওয়ান প্লাস সি টু। আচ্ছা, এর পরের পেজে আমি যাচ্ছি, দেখেন আমি হচ্ছে শেষের লাইনটা এখানে উড়াই নিছি, নেওয়ার পরে এখানে হচ্ছে আপনার আই থাকলো এস স্কোয়ার প্লাস 2i এক্স ওয়াই প্লাস মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এখানে কি 2x প্লাস আই 2i প্লাস হচ্ছে সি ওয়ান প্লাস আই সি টু। এখানে কাজটা কি করা হইলো, এখানে জাস্ট একটা কাজ হয়েছে, এই যে আই স্কোয়ার যেটা আছে এই আই স্কোয়ারের জায়গায় আমরা কি করছি এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়েছে, তাছাড়া বাকি সব সেম আছে। এবার আইটা গুণ করে দেন আই এক্স স্কোয়ার প্লাস 2i আর আই গুণ করলে আই স্কোয়ার এক্স ওয়াই, এখানে মাইনাস আই ওয়াই স্কোয়ার এখানে প্লাস 2x প্লাস আই 2y প্লাস সি ওয়ান প্লাস সি টু, অর্থাৎ পরের অংশগুলো একই আর কি আছে। এখানে আই এস স্কোয়ার এখানে এই যে আই স্কোয়ারের জন্য কি হবে মাইনাস 1 হবে, তাহলে এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে 2xy মাইনাস হচ্ছে আই ওয়াই স্কোয়ার প্লাস 2 বাকিগুলো সেম। এখন দেখেন আপনি এখান থেকে কি করবেন হচ্ছে আপনার বাস্তব অংশগুলো একদিকে আর আই যাদের যাদের সাথে আছে সেগুলো থেকে আই কমন নিতে হবে। তাহলে আমি এখন কি করলাম দেখেন বাস্তব অংশ এই 2xটাকে আগে লিখছি, তারপর মাইনাস 2yটাকে পরে লিখছি, এখন প্লাস সি ওয়ানটাকে লিখছি, এরপরে এগুলো
এগুলো থেকে আই কমন নিয়ে লিখছি, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার, এখান থেকে আই কমন নিলে মাইনাস ওয়াই স্কোয়ার, প্লাস এখানে 2y, তারপর এখানে প্লাস আই কমন নিলে কী হবে c2। তাহলে এখন কাল্পনিক অংশ সমাকৃত করে কি পাবো আমরা, অর্থাৎ ইউ প্লাস আই ভি সমান এটা, তাহলে বাস্তব অংশ হচ্ছে ইউ এর মান হচ্ছে এটা এবং আই ভি এর মান হচ্ছে কিন্তু এটা, তাহলে আই আর আই কাটা গিয়ে ভি সমান আমরা পাবো এটা। তো এটা আমাদের একটা অ্যান্সার, তাহলে সুতরাং আমরা ভি সমান এটা পাচ্ছি এবং এফ অফ জেড সমান আমরা এই মানটা পাচ্ছি, এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। তো বিষয়টা বুঝছেন কিনা দেখেন তো। জি ভাইয়া বুঝতে পারছি, এগুলো একই নিয়ম, দুই একটা হোমওয়ার্ক দিতেন, কষ্ট করে বুঝাইতেছেন। হ্যাঁ দেয়া যাইতো আর কি, কি আর করার। আবার হচ্ছে যে একই নিয়মের অঙ্ক আবার যদি হোমওয়ার্কও দিই পরে আবার সেগুলো করে দেওয়া লাগে, বুঝছেন কি না। পরে আবার সবাই হচ্ছে যে মেসেঞ্জারে বলে আবার যে ভাই এই অঙ্কটা করার আপনি নাই। পিডিএফ দিয়ে দিবেন, বোঝানোর কোনো প্রয়োজন নাই। জি বুঝি নাই। জি ভাইয়া ওই নোট দেখে উঠাইতাম না। হোমওয়ার্ক দিবেন, আমরা যদি করতে পারি তো করলাম, না করতে পারলে শুধু আপনি পিডিএফ দিয়ে দিবেন, আপনার কষ্ট করে বোঝানোর প্রয়োজন হবে না। ও আচ্ছা ঠিক আছে, তাইলে নেক্সট টাইম ইনশাল্লাহ। তো এরপর দেখেন এক্সাম্পল 63টা, 63 নাম্বারটা এখানে বলা হয়েছে যে যদি ডাব্লিউ সমান হচ্ছে এফ অফ জেড সমান হচ্ছে ইউ প্লাস আই ভি অ্যানালাইটিক হয় এবং ইউ মাইনাস হচ্ছে ভি সমান ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই মাইনাস সাইন ওয়াই হয়, তবে এফ অফ জেডকে জেড এর মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এফ অফ জেডকে জেড এর মাধ্যমে প্রকাশ করতে হবে, মানে আমরা এই যে এফ অফ জেড সমান যে এরকম আমরা সমীকরণ পেয়েছি এই রকমের সমীকরণ দেখাতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে কি ইউ প্লাস আইভি সমান হচ্ছে এফ অফ জেড, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব, এবং আরেকটা দেওয়া আছে কি ইউ মাইনাস ভি সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস ওয়াই মাইনাস সাইন ওয়াই, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিব। দেওয়ার পর এখানে করা হয়েছে কি দেখেন ইউ মাইনাস ভি প্লাস হচ্ছে আই ইউ প্লাস ভি, এইভাবে ক্যালকুলেশন করছে। তো আমি যদি এটাকে একটু হচ্ছে আপনার অন্য একটা বই থেকে দেখাই, অর্থাৎ সায়েন্স ভিউ পাবলিকেশনের বই থেকে দেখাই, এখান থেকে কিন্তু এটা সহজেই করে দেওয়া আছে আর কি। আমি একটু দেখাই দিচ্ছি, আপনারা হচ্ছে পরে এটা হচ্ছে দেখে নিলেও হবে। দেখেন ওই সেম অঙ্ক আর কি। এখানে দেখেন ইউ প্লাস আইভি সমান আমাদের এফ অফ জেড ধরে নেওয়া হয়েছে, মানে দেওয়া আছে আর কি। দেখেন এফ অফ জেড সমান ইউ প্লাস আইভি, তো এখানে ইউ প্লাস আইভি আগে লেখা হয়েছে সমান হচ্ছে এফ অফ জেড। এরপরে হচ্ছে এই সমীকরণটার, এটাকে 1 নম্বর সমীকরণ দিচ্ছি, এই সমীকরণটার উভয় দিকে আই গুণ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আই গুণ করে দিলে হবে কি আই ইউ, আর এখানে প্লাস আই আর আই গুণ করলে আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার মানে মাইনাস এখানে চলে আসলো, ভি সমান দিকে আই এফ অফ জেড। এই লাইনটা বুঝছেন, এটাকে দিয়েছে 2 নম্বর সমীকরণ, বুঝছেন। জি বুঝতে পারছি। আচ্ছা এখন দেখেন 1 নম্বর সমীকরণ এবং জি, বুঝতে পারছি। হ্যাঁ 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করা হয়েছে, তাহলে ইমপ্লাইজ দ্যাট কি হলো আমাদের এখানে হচ্ছে ইউ মাইনাস ভি, আচ্ছা ইউ মাইনাস ভি 1 এবং 2 যোগ করা হয়েছে, তাহলে ইউ মাইনাস ভি প্লাস হচ্ছে আই, ও আচ্ছা যোগ করার সময় এখানে কি হয়েছে দেখেন, আমি একটু যদি দেখা দিই 1 নম্বর সমীকরণে আছে ইউ প্লাস আই ভি, তারপরে যোগ আপনার কি হবে এখানে আই ইউ মাইনাস হচ্ছে ভি, আই ইউ মাইনাস হবে ভি। তাহলে এখান থেকে আবার এরা করছে কি একবারে করে দিচ্ছে এই যে ইউ মানে বাস্তব অংশ, এই যে বাস্তব অংশ ইউ মাইনাস ভিটাকে আগে লিখছে, প্লাস হচ্ছে আই কমন নেওয়া হয়েছে এই দুটো থেকে, সেক্ষেত্রে হবে ইউ প্লাস ভি সমান এদিকে কি হয়েছে দেখেন, আচ্ছা সমান এদিকে দেখেন এফ অফ জেড প্লাস হবে আই এফ অফ জেড, এই দুটো তো যোগ হবে আপনার, তাহলে এফ অফ জেড প্লাস হচ্ছে আই এফ অফ জেড। তো এখান থেকে আবার এফ অফ জেড কমন নিলে কি হয়, হয় হচ্ছে 1 প্লাস আই, তো এটাকে একবারে লিখছে 1 প্লাস আই ইন্টু এফ অফ জেড। এই বিষয়টা বুঝছেন। আচ্ছা আচ্ছা জি ভাইয়া বুঝতে পারছি। এই যে বিষয়টা আমি এই যে করে দেখালাম, দেখেন এফ অফ জেড প্লাস হচ্ছে আই এফ অফ জেড, এখান থেকে এফ অফ জেড কমন হলো 1 প্লাস আই, তো এইভাবে এটা লিখছে। তো এখন ধরে নিচ্ছে কি এফ অফ জেড সমান হচ্ছে এফ অফ জেড সমান এই মানটা, এফ অফ জেড সমান 1 প্লাস আই এফ অফ জেড, এবং এই মানটা সমান আবার কি ইউ প্লাস আইভি ধরে নেওয়ার পর ক্যালকুলেশন করছে। তো এই অংশটা হচ্ছে আপনার পরে হচ্ছে ওটা দেখলেই হবে আর কি, আমি তো ভিডিওতে ওটা দিয়েই দিলাম, ওখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন পরে। তো আমি এখন এখানকার ক্যালকুলেশনটা করে দিচ্ছি, দেখেন মানে এই বইয়ের থেকে ওই অংশটা সহজে দেওয়া আছে। এখানকার এই বিষয়টা এখানেও কিন্তু দেখেন ইউ মাইনাস ভি প্লাস আই ইউ প্লাস ভি সমান কিন্তু 1 প্লাস আই ইন্টু এফ অফ জেড আছে, কিন্তু এখানে আপনার এই অল্প একটু জায়গার মধ্যে হয়েছে কিন্তু, বা হচ্ছে 2-4 লাইনে হয়েছে, কিন্তু এখানে কয়েকটা লাইন দেওয়া আছে। তো এইটা থেকে ওইটা বিষয়টা সহজ মনে হয়েছে আমার। তো আপনারা একটু স্ক্রিনশট নিলে নিয়ে নেন আর কি, এই বিষয়টা দেখেন পরে আপনারা পারবেন অবশ্য, সমস্যা নেই। আচ্ছা তো এরপরে দেখেন এখন এই 3 নম্বর সমীকরণ পর্যন্ত বুঝছেন কিনা, আমি হচ্ছে যেটা দেখাইলাম ওটা করবেন তাহলেই হবে।
জি বুঝতে পারছি। হ্যাঁ, তো এই অংশটা আর কি ওই বই থেকে দেখবেন, আমি তো দেখায় বুঝাই দিলামই। তো এখন এই যে 3 নম্বর সমীকরণটা পরের পেজে উঠাই নিয়েছি, নেওয়ার পর হচ্ছে এখানে আমাদের কি ধরে নিতে হবে দেখেন, ধরি ইউ মাইনাস ভি, অর্থাৎ এটা কি বাস্তব অংশ, দেখেন ইউ প্লাস আই ভি, তো এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, ইউ মাইনাস ভি এটা বাস্তব অংশ, তাহলে এটা সমান আমরা ধরে নিলাম ইউ, এবং হচ্ছে এই যে ইউ প্লাস ভি, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যেটা আমরা কি দেখছিলাম যে ইউ প্লাস আই ভি, ঠিক আছে এটা। তো এখানকার ইউ এর জায়গায় কি আছে, ইউ মাইনাস ভি, তো আমরা ধরে নিলাম ইউ মাইনাস ভি সমান হচ্ছে ইউ, এবং এটা এটা কার জায়গায় আছে দেখেন আই ভি, ভি এর জায়গায় কিন্তু এটা আছে, তাহলে আমরা এটাকে ভি সমান ধরে নেবো ইউ প্লাস ভি। আর এখানে 1 + i ইন্টু এফ অফ জেড এটা সমান আমরা ধরে নেব এফ অফ জেড। সেই ক্ষেত্রে আমাদের এই 3 নম্বর সমীকরণটা দাঁড়াবে ইউ প্লাস আই ভি সমান এফ অফ জেড, যেটাকে আমরা এভাবে লিখতাম এফ অফ জেড সমান হচ্ছে ইউ প্লাস আই ভি, ঠিক আছে, ছোট হাতের, কিন্তু এটা আমাদের এখানে এই যে যেহেতু এগুলো অন্য রকমের আকার বা অন্য রকমের মান চলে আসছে, এজন্য এগুলো সবগুলো বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে, এফ অফ জেডটাও বড় হাতের, এগুলো হচ্ছে বড় হাতের। এটাকে দিলাম আমরা 4 নম্বর সমীকরণ, এবং এটি একটি অ্যানালাইটিক ফাংশন, যেহেতু এফ অফ জেড সমান ইউ প্লাস আই ভি অ্যানালাইটিক, তাহলে আমাদের এটাও তো ওই একই আর কি, জাস্ট এখানে ক্যাপিটাল লেটার লেখা হয়েছে, তাহলে এফ অফ জেড সমান ইউ প্লাস আই ভিও হচ্ছে আমাদের অ্যানালাইটিক ফাংশন। তো এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা, কোনো জায়গায় সমস্যা তাহলে একটু বলেন তো। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন এখন হচ্ছে ইউ সমান, দেখেন ইউ সমান ইউ মাইনাস ভি, ইউ সমান ইউ মাইনাস ভি সমান, তাহলে ইউ সমান আমাদের এখানে প্রশ্নে কি দেওয়া আছে একটু যদি লক্ষ্য করেন, ইউ মাইনাস ভি সমানে কিন্তু দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা, তাহলে এটাই আমি লিখছি যে যেহেতু আমরা ইউ মাইনাস ভি সমান আমাদের এটা দেওয়া আছে, ইউ মাইনাস ভি সমান এটা দেওয়াই আছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি কি ইউ মাইনাস ভি সমান ইউ, তাহলে এই যে ইউ সমান ইউ মাইনাস ভি সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই মাইনাস সাইন ওয়াই, এটা 2 নং হতে, অর্থাৎ 2 নম্বর সমীকরণটা দেখলেই বুঝতে পারবেন। এরপরে দেখেন এখন ইউটাকে আমাদের কি করতে হবে, এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডেল ইউ ভাগ ডেল এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এই যে ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখানে আংশিক ডিফারেন্সিয়েশন করে দেন, সেই ক্ষেত্রে কি হয় দেখেন, ই টু দি পাওয়ার এক্স এর আমার দেখেন ডিডি এক্স, ই টু দি পাওয়ার এক্স এর করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স এ হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স এ থাকবে, আর এখানে কস ওয়াই মাইনাস সাইন ওয়াইটা ধ্রুবক হিসেবে থাকবে, এই যে কস ওয়াই মাইনাস সাইন ওয়াই ধ্রুবক হিসেবে থাকবে, সমানের দিকে আমরা এটাকে ধরে নিলাম ফাই ওয়ান অফ এক্স কমা ওয়াই, এটাকে দিলাম 5 নম্বর সমীকরণ। এরপরে দেখেন ঠিক একইভাবে ইউ ফাংশনটাকে আমরা কি করবো, ওয়াই সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডেল ইউ ভাগ ডেল ওয়াই সমানের দিকে হচ্ছে ডেল ডেল ওয়াই, এখানকার কি এই যে ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই মাইনাস সাইন ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এখানে কি হবে, ই টু দি পাওয়ার এক্স, যেহেতু এটা এক্স এর ফাংশন, এখানে ওয়াই সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা ধ্রুবক হিসেবে থাকবে, আর এখানে কস ওয়াই কে করলে কি হবে, মাইনাস সাইন ওয়াই হবে, যেমন সূত্রটা হচ্ছে কি ডিডি এক্স কস এক্স সমান কি হয় মাইনাস সাইন এক্স হয়, তাহলে এখানে মাইনাস সাইন ওয়াই হবে, আর এখানকার এই মাইনাস আছে মাইনাস থাকবে, ডিডি এক্স সাইন এক্স এর করলে কি হয় কস এক্স হয়, তাহলে এখানে ওয়াই সাপেক্ষে ডেল ডেল ওয়াই সাইন ওয়াই মানে হবে কস ওয়াই, এটাকে আমরা ধরে নিলাম ফাই টু অফ এক্স কমা ওয়াই, এটাকে দিলাম 6 নম্বর সমীকরণ। এই পর্যন্ত বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন এখন 5 ও 6 নং সমীকরণ কি করব আমরা, এক্স সমান জেড এবং ওয়াই সমান 0 বসাইয়া পাই, বসালে কি হবে, অর্থাৎ ওই যে মিলনের যে পদ্ধতি সেটা অ্যাপ্লাই করব আর কি। তো সেটার জন্য আমরা মান বের করতেছি ফাই ওয়ান অফ জেড কমা 0, অর্থাৎ এক্স এর জায়গায় জেড বসালাম, দেখেন এক্স কমা ওয়াই আছে, এক্স এর জায়গায় জেড বসাই দেন আর ওয়াই এর জায়গায় 0 সমান কি হবে, ই টু দি পাওয়ার এখানে এই এই জায়গায় দেখেন একটু, এই জায়গায় ই টু দি পাওয়ার এক্স ছিল, তাহলে এখানে এক্স এর জায়গায় জেড, ই টু দি পাওয়ার জেড ইন্টু কস কি ওয়াই এর জায়গায় 0, তাহলে কস ওয়াই মাইনাস সাইন ওয়াই, ওয়াই এর জায়গায় 0, তাহলে সমান দিক কি পাচ্ছি আমরা, ই টু দি পাওয়ার জেড আর কস 0 ডিগ্রির মান 1 মাইনাস সাইন 0 ডিগ্রির মান 0, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ই টু দি পাওয়ার জেড 1 এর সাথে গুণ করলে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার জেড, আর 0 এর সাথে গুণ করলে তো মাইনাস 0, এটা লেখার দরকার নাই, এবং আমরা ফাই টু অফ কি জেড কমা 0, অর্থাৎ এক্স এর জায়গায় যে ফাই টু, এখানে এক্স এর জায়গায় জেড, ওয়াই এর জায়গায় 0 বসালে সমানের দিক হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় জেড কমা হচ্ছে মাইনাস সাইন ওয়াই এর জায়গায় কি 0 মাইনাস কস ওয়াই এর জায়গায় 0, সমানের দিক কি হবে, ই টু দি পাওয়ার জেড সাইন 0 ডিগ্রির মান 0, 0 এর সাথে মাইনাস গুণ হয়ে 0, এরপরে মাইনাস কস 0 ডিগ্রির মান 1, তাহলে আমরা পাচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার জেড। এখন আমাদের এই যে মিলনের পদ্ধতি দ্বারা পাই, মিলনের পদ্ধতি কি এফ প্রাইম অফ জেড, এখন যেহেতু আমাদের ফাংশনটা কি দেখেন তো, বড় হাতের এফ অফ জেড সমান ইউ প্লাস আইভি, তাহলে এই জন্য এখানে বড় হাতের এফ হয়েছে আর কি, এফ প্রাইম অফ জেড সমান হচ্ছে ফাই ওয়ান অফ
জেড কমা জিরো মাইনাস আই ফাই টু অফ জেড কমা জিরো। তাহলে আমাদের এ প্রাইম অফ জেড সমান কি হচ্ছে, ফাই ওয়ান অফ জেড কমা জিরোর মান কত, ফাই ওয়ান অফ জেড কমা জিরোর মান হচ্ছে এই যে ই টু দি পাওয়ার জেড, এরপর হচ্ছে এই মাইনাসটা এখানে আই, এরপর হচ্ছে ফাই টু অফ জেড কমা জিরোর মান কত, মাইনাস ই টু দি পাওয়ার জেড, তাহলে এই যে মাইনাস ই টু দি পাওয়ার জেড সমানের দিক কি হচ্ছে ই টু দি পাওয়ার জেড মাইনাস মাইনাস প্লাস আই ই টু দি পাওয়ার জেড। এরপরে দেখেন এফ প্রাইম অফ জেড সমান আমরা কি পাচ্ছি, এখান থেকে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড কমন নেওয়া যায়, ওয়ান প্লাস আই ইন্টু ই টু দি পাওয়ার জেড। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন তো। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এখন এরপরে দেখেন আমরা উভয় দিকে ইন্টিগ্রেশন করে দিব ডিজেড এর সাপেক্ষে। আচ্ছা তাহলে কি হয়, এখানে ইন্টিগ্রেশন এফ প্রাইম অফ জেড ডিজেড সমান হচ্ছে ওয়ান প্লাস আই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড। এখন কি হচ্ছে আমাদের এখানে এই প্রাইম আর ইন্টিগ্রেশন কাটা গিয়ে এফ অফ জেড সমানের দিক হচ্ছে ওয়ান প্লাস আই, এখানে কি ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেড এ হয়, আর এখানে আমাদের একটা ধ্রুবক নিতে হবে, এখানে আমরা এ নিছি, কেন এ নিছি পরে গেলেই বুঝতে পারবেন। এখানে এটা হচ্ছে সংমিশ্রণ ধ্রুবক, ঠিক আছে। তো আমি পরের পেজে যাচ্ছি, এটা কেন নিছি এটা পরে একটু পরেই বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। তো এরপরে দেখেন আমাদের হচ্ছে এফ অফ জেড, আমি শেষের লাইনটা এখানে উড়াই নিছি, নেওয়ার পরে দেখেন আমাদের এটাকে যদি পক্ষান্তর করা হয়, পক্ষান্তর বলতে আচ্ছা এফ অফ জেড সমান কি, এফ অফ জেড বড় হাতের এফ অফ জেড সমান কি দেখেন তো, বড় হাতের এফ অফ জেড সমান হচ্ছে ওয়ান প্লাস আই এফ অফ জেড, তাহলে এই মানটা এখানে বসাই দেওয়া হয়েছে ওয়ান প্লাস আই এফ অফ জেড সমান এদিকে কি ওয়ান প্লাস আই ই টু দি পাওয়ার জেড প্লাস এ, ঠিক আছে। এরপরে দেখেন এই এফ অফ জেড এখানে থাকলো ওয়ান প্লাস আই, এখানে গুণ আছে সমানের ডান দিয়ে গেলে ভাগ হবে, তাহলে ওয়ান প্লাস আই ভাগ হচ্ছে ওয়ান প্লাস আই ই টু দি পাওয়ার জেড প্লাস এ ভাগ ওয়ান প্লাস আই, ঠিক আছে। এবার দেখেন এফ অফ জেড সমান কি, এটা কাটা কি ই টু দি পাওয়ার জেড প্লাস হচ্ছে এ ভাগ ওয়ান প্লাস আই। এখন দেখেন আমাদের এফ অফ জেড সমান ই টু দি পাওয়ার জেড, এখন দেখেন এই যে এ ভাগ ওয়ান প্লাস আই, এইটাকে এখন আমরা এটাকে কিভাবে লেখা যাবে, এ প্লাস এ ভাগ কিন্তু আই লেখা যাবে, ঠিক আছে। অর্থাৎ সমহর, ও আচ্ছা সরি 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 সরি, আচ্ছা আচ্ছা সরি, এটা তো এই এ ভাগ ওয়ান প্লাস আই, তো এটাকে এখন আমরা কি সি ধরে নিব, ঠিক আছে, যেখানে সি সমান হচ্ছে এ ভাগ ওয়ান প্লাস আই। তো আমাদের এজন্যই হচ্ছে প্রথমে এ নেওয়া হয়েছে, যে এটাকে কেন সি বসানো হয় নাই, কারণ সিটা হচ্ছে সংমিশ্রণ ধ্রুবক এবং এটার সাথে এই যে ওয়ান প্লাস আই চলে আসবে এবং পরে গিয়ে আমাদের এটাকে সি ধরে নিতে হবে। তো এই বিষয়টা দুই একবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন। তাহলে আমাদের এফ অফ জেড সমান কি পাচ্ছি, ই টু দি পাওয়ার জেড প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বিষয়টা বুঝছেন কিনা দেখেন, আর একটা মাত্র অঙ্ক আছে তাহলে শেষ হবে। জি বুঝতে পারছি। আচ্ছা এরপরে দেখেন এক্সাম্পল নাম্বার হচ্ছে 65, এখানে বলা হচ্ছে যদি এফ অফ জেড জেড এর একটি অ্যানালিটিক ফাংশন বা রেগুলার ফাংশন হয়, অ্যানালিটিক ফাংশন আর রেগুলার ফাংশন একই আর কি হয়, তখন আমাদের কি দেখাতে হবে, ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার ইন্টু এফ অফ জেড এর মডুলাস টু দি পাওয়ার পি সমান পি স্কোয়ার, এফ অফ জেড এর মডুলাস টু দি পাওয়ার পি মাইনাস টু এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার। এরপরে দুই নম্বরে দেখাতে হবে কি, ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার ইন্টু এফ অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার সমান ফোর এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার। এরপরে কি দেখাতে হবে, তিন নম্বরে ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার ইন্টু এফ অফ জেড টু দি পাওয়ার এর মডুলাসের উপর কিউব সমান হচ্ছে নাইন এফ অফ জেড এর মডুলাস এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার। তো এখন দেখেন আমি একটু এখানেই বুঝাই দেই, অর্থাৎ এখানে এক নাম্বারটা আমি করে দেখাচ্ছি, দুই নাম্বার আর তিন নাম্বারটা এখানেই করে দিচ্ছি, জাস্ট একটু এখানে দেখেন, এখানে যদি আমি অর্থাৎ এইটাকে এক নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে এক নম্বর সমীকরণ যদি আমি পি সমান টু বসাই, সেক্ষেত্রে আপনি মিলান দেখেন এটা ঠিক আছে, এখানে এফ অফ জেড এর মডুলাস ঠিক আছে, পি এর জায়গায় টু, তাহলে বাম পার্শ্ব মিলে গেল, সমান এদিক কি এই পি এর জায়গায় টু বসালে টুর উপর স্কোয়ার মানে ফোর, এখন এফ প্রাইম অফ জেড এর মডুলাস এই পি এর জায়গায় আপনি টু বসান, পি এর জায়গায় আচ্ছা এইটা বাদ দেন, এখানে পি এর জায়গায় টু বসলে টু মাইনাস টু মানে জিরো, তাহলে এফ অফ জেড এর মডুলাস টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হবে, এই জন্য এই পদটা আমাদের এখানে এই যে দুই নম্বরে থাকবে না। তিন নম্বরে যে এফ প্রাইম অফ জেড এর মডুলাস এই যে এটা থাকলো, আর এখানে তো টু না আসলে প্রমাণ এখানে পি আছে, ঠিক আছে, তাহলে পি বসালে এখানে আমাদের টু চলে আসলো। তো বিষয়টা বুঝছেন কিনা দেখেন তো একটু, মানে জাস্ট পি এর জায়গায় টু বসালেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। আমি বইয়েও এক্সাম্পলটা একটু বাইর করি, কিছু বুঝলেন? জি জি বুঝতে পারছি। এই এই আর কি বিষয়। আচ্ছা আচ্ছা বইয়ে মনে হয় এই জায়গাটা একটু ভুল আছে আর কি। আচ্ছা এখানে কি, ও আচ্ছা আচ্ছা দেখেন
এই জায়গায় তো আপনার হচ্ছে 2 দেয়াই থাকবে, দেখেন এখানে আপনার 2 দেয়াই থাকবে, তাহলে আপনার তো অটোমেটিক এখানে 2 চলে আসবে আর কি, বুঝছেন কিনা? এখানে 2 আছে, এটা আসলে পি না 2 থাকবে। তো এরপরে দেখেন এখন হচ্ছে আপনি যদি পি সমান কি 1 নম্বর সমীকরণে পি সমান 3 বসান, সেক্ষেত্রে কি হয়, আপনার এই প্রথম অংশটা থাকলো এফ অফ জেড এর মডুলাস থাকলো, এই যে পি আছে পি এর জায়গায় 3, তাহলে বাম পাশটা মিলে গেল, সমানে দিয়ে দেন পি এর জায়গায় যদি 3 বসান 3 এর উপর স্কোয়ার মানে 9, আর এখানে দেখেন এফ অফ জেড এর মডুলাস থাকলো 3 - 2, তার মানে 3 থেকে 1 বাদ দিলে 1, এরপরে কি এফ প্রাইম অফ জেড, আর এই যে এখানকার স্কোয়ারটাই তো থাকবে এর মডুলাসের উপরে স্কোয়ার, তাহলে এই যে 2 আর 3, যদি আপনি 1 নাম্বারটা যদি পারেন তাহলে 2 আর 3 নাম্বারটা অটোমেটিক পারবেন, তাই কি না? জি ভাইয়া। আচ্ছা এখন আমি 1 নাম্বারটা করে দেখাচ্ছি, দেখেন। তো সলিউশন এখানে হচ্ছে কি আমরা জানি দিয়ে, এইটা হচ্ছে একটা সূত্র, কি সূত্র আমি জানি না, তবে বইয়ে দেওয়া আছে যে আমরা জানি দিয়ে, এটা হচ্ছে তিতাস পাবলিকেশনের বই থেকে এটা পড়াচ্ছি। তো এখন দেখেন আমরা জানি কি ডেল স্কোয়ার ভাগ ডেল এস স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4 ডেল স্কোয়ার ভাগ ডেল জেড বার, এই দেখেন ডেল জেড বার, এই যে কনজুগেটটা এখানে দেওয়া আছে, এই হচ্ছে বিষয়। এর পরের লাইনে দেখেন আপনার হচ্ছে ডেল স্কোয়ার ভাগ ডেল এস স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার থাকলো, আপনার এখানে নিতে হচ্ছে কি এই যে বিষয়টা, এই যে এখানকার এই বিষয়টা উভয় দিকে গুণ করে দেওয়া হলো, তো একই মান দ্বারা উভয় দিকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। তা আমি কি করলাম, এখানে এফ অফ জেড এর মডুলাসের উপর পি এখানেও নিলাম এখানেও নিলাম, বাকি সব ঠিক আছে, এলেন বুঝছেন? একটু তাড়াতাড়ি বলেন তাহলে তাড়াতাড়ি হবে, বুঝছেন? বুঝছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। তো এখন দেখেন আমাদের এই যে এখানকার যে এই অংশটা ছিল, এই অংশটা আমাদের গুণ করে দিলাম উভয় দিকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু বাম পক্ষটার কাজ শেষ, তাহলে আমাদের এখানে বাম পক্ষের কাজ শেষ, এখন শুধুমাত্র ডান পক্ষ নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো একটু মনোযোগ দেন, একটু জটিল আছে তাহলেই বুঝতে পারবেন। তাহলে এখানে আমাদের 4 থাকলো ডেল স্কোয়ার, নিচে ডেল জেড বার থাকলো। এখন দেখেন আমাদের এখানে কি করতে হবে, এফ অফ জেড এর বার, তাহলে এই যে এফ অফ জেড এর বারের উপরে আমরা স্কোয়ার দিলাম, আর এই থার্ড ব্র্যাকেটের বাইরে দিলাম দেখেন p/2। তো আমরা জানি কি পাওয়ারে গুণ হয়, যেমন আমরা হচ্ছে এসএসসিতে অর্থাৎ মেট্রিক পরীক্ষায় আর কি নবম দশম শ্রেণীতে চ্যাপ্টার 4.4.1 একটা সূত্র ছিল যে ঘাতের সূত্র বলা হয় আর কি, a⁴m হোল টু দি পাওয়ার n, এটাকে বলা হচ্ছিল সেই সময় যে ঘাতের সূত্র, অর্থাৎ ঘাতের সূত্র বলতে এখানে এমটাও হচ্ছে ঘাত বা পাওয়ার, এখানে এনটাও হচ্ছে ঘাত বা পাওয়ার, এবং এটা সমান ছিল এরকম a⁴m n, অর্থাৎ কি হয় পাওয়ারে গুণ হয়। তাহলে এখানে এই অংশটা যদি আমি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কি হয়, আপনি দেখবেন যে এখানে কিন্তু আপনার এফ অফ, আমি একটু দেখাই দিই, এফ অফ জেড এই মডুলাসের উপরে স্কোয়ার এর পাওয়ার দেওয়া আছে কি, এটা থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে আর কি p/2, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, এফ অফ জেড এর মডুলাসের উপরে স্কোয়ার আর পাওয়ার গুণ করে দেন p/2, সেক্ষেত্রে এই 2 আর এই 2 কাটা গিয়ে আপনার কি হবে, এফ অফ জেড এর মডুলাস আর এর পাওয়ার কিন্তু আপনার পি চলে আসবে। তার মানে এই লাইনটাকে ক্যালকুলেশন করা, এই জায়গাটাকে ক্যালকুলেশন করলে কিন্তু উপরের লাইনটাই হয়। তো কে কে বোঝেন না একটু বলেন। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা এখন দেখেন এটার সমান কি লাগা যাবে, 4 ডেল স্কোয়ার ভাগ ডেল জেড বার। এখন এখানে আরেকটা সূত্র আমরা দেখছিলাম প্রথম চ্যাপ্টারে, কিন্তু এই কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের প্রথম চ্যাপ্টারে শিখছিলাম, অথবা আপনি ফান্ডামেন্টালেরও কিন্তু আমরা শিখছিলাম এই সূত্রটা, যে জেড এর মডুলাসের উপর স্কোয়ার সমান লেখা যায় জেড বার। এই সূত্রটা দেখেন মনে আছে কিনা আপনাদের? জি লেখা যায়। হ্যাঁ, তাহলে এখন এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন যে এফ অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার, এটা সমান কি লেখা যাবে, এফ অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার, অর্থাৎ জেড এর জায়গায় কি আছে, এফ অফ জেড আছে, তাহলে এটাকে লেখা যাবে এফ অফ জেড বার। তাহলে এটাই লেখা হয়েছে 4 ডেল স্কোয়ার ভাগ ডেল জেড বার ইন্টু এখানে এই যে এফ অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার, তাহলে জেড এর জায়গায় আছে এফ অফ জেড, এটা সমান লেখা যাবে জেড বার, তার মানে এফ অফ জেড বার, আর এর পাওয়ার কি ছিল p/2, এই যে p/2 এখানে দেওয়া হয়েছে। এরপরে দেখেন 4 আর এখানে ডেল স্কোয়ার, এটাকে কিভাবে লেখা যাবে দেখেন, ডেল জেড ইন্টু ডেল জেড বার, তার মানে কি আপনি যদি এটাকে গুণ করে দেন ডেল স্কোয়ার ডেল জেড বার হবে। এখন এখানে দেখেন এখানে কি,
এই পি বাই টুটা আপনার এফ অফ জেড এর উপরেও আছে, এফ অফ জেড বারের উপরেও আছে। তাহলে আপনি গুণ করে দেন এফ অফ জেড পি বাই টু ইন্টু এফ অফ জেড বার পি বাই টু। যেমন হচ্ছে আপনার এরকম হয় কি, এ বি টু দি পাওয়ার স্কোয়ার থাকলে লেখা যায় এ স্কোয়ার বি স্কোয়ার। তো এইভাবে এটা হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন ফোর ডেল ডেল জেড, আর এখানে কি ডেল ডেল জেড বারের সাপেক্ষে এটার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, কি আংশিক ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে আপনার এফ অফ জেড টু দি পাওয়ার পি বাই টু আছে, তাহলে এফ অফ জেড এটা কি জেড বার কিন্তু নয়, তাহলে এটা কি ধ্রুবক হিসেবে থাকবে, তাহলে যে এফ অফ জেড পি বাই টু। আচ্ছা, এটা কি বুঝলেন কিছু? জি, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন ডেল ডেল জেড বার, আর এখানে আছে এফ অফ জেড বার। তার মানে কি, যদি এক্স আমরা ধরি, এটাকে এক্স ধরে নিলাম, এটাকে এক্স ধরে নিলাম, তাহলে ডেল ডেল এক্স এটা কি এফ অফ এক্স। তার মানে এটা ইন্টিগ্রেশন করা মানে কি সরি ডিফারেন্সিয়েশন করা যাবে। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, যে দেখেন পাওয়ার সামনে আসে, পাওয়ার সামনে আসলো, আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়। তাহলে এখানে এক্স বলতে এফ অফ জেড বার টু দি পাওয়ার পি বাই টু মাইনাস ওয়ান। আর যেহেতু এটা আমরা কার সাপেক্ষে, জেড বারের সাপেক্ষে করতেছি, কিন্তু এটা জেড বার নয়, আমরা ধরে নিচ্ছি জেড বার, তাহলে এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এই জন্য হয়েছে এফ অফ জেড বারটা হয়েছে এফ প্রাইম অফ জেড বার, অর্থাৎ একবারে করে দিছি, এখানে আবার ওর ডিফারেন্সিয়েশন করে দেওয়া হয়েছে এফ প্রাইম অফ জেড বার। আচ্ছা, এই লাইনটা যদি আপনারা বুঝে না থাকেন, আমি আলাদা খাতায় করে দেবো, একটু আপনাদের মতামতটা জানান। আমি বুঝতে পারছি ভাইয়া, অন্যদেরটা আচ্ছা, অন্যরা একটু বলেন ভাইয়া যে। বুঝছি। ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে, তাহলে আর সময় নষ্ট হচ্ছে না। পরের লাইনে যাচ্ছে, দেখেন এখন দেখেন আমার এখানে ফোর থাকলো, আমি একটা লাইন মানে পরেরটাও সেম নিয়মের, আমি হচ্ছে এটা একটু খাতায় করে দেওয়ার চেষ্টা করি, কারণ যারা বাকিরা যারা হচ্ছে রেকর্ড ভিডিওটা দেখবে তারা যাতে বুঝতে পারে, বুঝছেন কি না। তো এখন দেখেন আপনার হচ্ছে এখানকার কি ফোরটা আমাদের থাকলো, এরপরে আমরা এখন জেড এর সাপেক্ষে এখানকার যে মানটা আছে সেটাকে কি করব, আংশিক ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমি থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিই, এখানে ডেল ডেল জেডটা উঠে যাচ্ছে, কারণ জেড এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করতেছি। আচ্ছা, করলে কি হবে দেখেন, ডেল ডেল জেড এখানেও আছে এফ অফ জেড, তার মানে কি জেড এর সাপেক্ষে এটাকে করা যাবে অন্তরীকরণটা। তাহলে এখন কি হবে, পাওয়ারটা সামনে আসবে সেক্ষেত্রে, তাহলে এই যে পাওয়ারটা সামনে আসলো, আর এক্স এক্স এর জায়গায় থাকে, তাহলে এফ অফ জেড ওর জায়গায় থাকবে, আর এখানে কি পি বাই টু মাইনাস কত হবে, সূত্রের ওয়ান। যেমন সূত্রটা যদি আমি একটু লিখে দেই, যে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন সমান হয় এন এক্স এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এক্স বলতে এফ অফ জেড, তাহলে এফ অফ জেড ওর জায়গায় থাকবে, আর পাওয়ার কত পি বাই টু মাইনাস হচ্ছে এই যে সূত্রের মাইনাস ওয়ান, এই হচ্ছে বিষয়। তো এখন দেখেন, এখন আমরা কার সাপেক্ষে করতেছি, জেড এর সাপেক্ষে করতেছি, কিন্তু এটা জেড নয়, এটা কি এফ অফ জেড। তাহলে এটা যেহেতু জেড নয়, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে দিতে হবে, তার মানে হচ্ছে ডেল ডেল জেড এফ অফ জেড। এখন এই যে ডেল জেড কথাটাকে আমরা যদি না লিখি, সেটাকে সরাসরি এফ অফ জেড কথাটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে আমি এখানে এফ প্রাইম অফ জেড লিখে দিলাম, এটাকে কেটে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিই। এরপরে দেখেন বাকি যে অংশটা আছে সেই অংশটা হুবহু এখানে লেখা হয়েছে পি বাই টু ইন্টু হচ্ছে এফ অফ জেড বার পি বাই টু মাইনাস ওয়ান এফ প্রাইম অফ জেড বার, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই যে এই লাইন থেকে এই লাইন কিভাবে হয়েছে দেখেন তো, বুঝছেন কিনা? জি, আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এইভাবে এই লাইন হইলো। এরপরে দেখেন আপনি ফোর এখানে থাকলো, এখান থেকে পি বাই টু, এটা কিন্তু সবগুলো গুণ আকারে আছে, তাহলে এখান থেকে পি বাই টু আর এখান থেকে পি বাই টু আমি একসাথে লিখলাম, এই যে পি বাই টু থার্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে আসছি, পি বাই টু ইন্টু পি বাই টু। আর এখানে সেক্ষেত্রে থাকলো কি, এখানে দেখেন এই যে এফ প্রাইম অফ জেড, আর এই যে কিরে ভাই, আচ্ছা এখানে কিন্তু এফ প্রাইম অফ জেড, প্রাইমটা জাস্ট ভুল করে লেখা হয় নাই, তাহলে এখানে এফ প্রাইম অফ জেড আর এই যে এফ প্রাইম অফ জেড বার একসাথে লিখলাম, ঠিক আছে? কোনটা লেখা হইলো, কি লেখা হইলো কিছু বলছো না। আচ্ছা, এখন দেখেন তাহলে এটা যেটা বললাম আর কি, এটা নয়, বিষয়টা এরকম যে আপনার এই যে পি বাই টু মাইনাস ওয়ান এর সাথে আছে, পি বাই টু মাইনাস ওয়ান এর সাথে আছে। তো আমরা জানি কি ভিত্তি দুটো যদি একই হয়, মানে এখানে তো ভিত্তি আলাদা আলাদা, তো এখানে আমরা করবো কি একসাথে লেখার চেষ্টা করবো। দেখেন এফ অফ জেড এটা লিখলাম, আর এখানে এফ অফ জেড বার এখানে লিখলাম, পাওয়ারটা কত পি বাই টু মাইনাস ওয়ান। তো আমরা যদি এটাকে ভেঙে লিখি, তাহলে দেখেন এটা কিন্তু এর উপরেও আছে, তাহলে এফ অফ জেড পি বাই টু মাইনাস ওয়ান হবে, এবং এর উপরেও আছে, তাহলে কি হবে
এফ অফ জেড বার পি বাই টু মাইনাস ওয়ান হবে, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ এটা যদি আমি একটু সহজ করে বুঝাই দিই, দেখেন আপনার হচ্ছে এ বি টু দি পাওয়ার যদি এম থাকে, তার মানে এমটা এর উপরে আছে, এ এম হবে ইন্টু বি এম হবে। তো এই হচ্ছে বিষয়, এটাকে যদি এ ধরেন, এটাকে যদি বি ধরেন, আর এই পাওয়ারটাকে এম ধরেন, তাহলে দেখবেন যে উপরের লাইনটা সহজেই বুঝবেন, এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম, ঠিক আছে। ইন্টু এখানে দেখেন এই যে এফ প্রাইম অফ জেডটাকে লিখলাম, তারপর হচ্ছে এফ প্রাইম অফ জেড বারটাকে লিখলাম। তো এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন তো। জি, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি হয়, এই যে 2 আর 2 এ কত হয়, 4 হয়, এই 4 আর উপরের 4টা কাটা যায়, থাকে কি পি আর পি গুণ করলে পি স্কোয়ার। আর এখানে থাকে কি দেখেন এফ অফ জেড বার, তার মানে আমরা সূত্র দেখছিলাম কি জেড এর মডুলাসের উপর স্কোয়ার সমান লেখা যায় যে জেড জেড বার। তো আমি এই যে জেড এর জায়গায় যদি এফ অফ জেড লিখি, তাহলে এর উপরে স্কোয়ার সমান কি হবে, এফ অফ জেড আর এফ অফ জেড বার হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই এফ অফ জেড বার সমান লেখা যাবে এফ অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার। তাহলে আমাদের এই বিষয়টা একটু লেখেন, এটা হচ্ছে এফ অফ জেড বার, তাহলে এফ অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার। আর এখানে পাওয়ার কত আছে, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে পি বাই টু মাইনাস ওয়ান দিয়ে দেন। আর ঠিক একইভাবে এখানে এফ প্রাইম অফ জেড বার, অর্থাৎ এই জায়গায় যদি জেড এর জায়গায় এফ প্রাইম অফ, ভাইয়া এটা বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার। এই লাইন পর্যন্ত বুঝছেন? না ভাই ওই লাইন বুঝি না। ও আচ্ছা, বোঝেন না, ঠিক আছে। তো দেখেন, এই লাইন না বুঝলেও সমস্যা নাই, এই লাইন হচ্ছে একবারে ইজি লাইন। সূত্র হচ্ছে আমি ছোটটা আগে লিখি, দেখেন জেড বারের উপরে স্কোয়ার সমান হচ্ছে জেড জেড বার। এখন আমি ধরে নিলাম কি জেড সমান হচ্ছে এফ অফ জেড, এটা ধরে নিলাম। তাহলে এই জেড এর জায়গায় বসান এফ অফ জেড এর বারের উপরে স্কোয়ার, তাহলে আপনার এখানে কি হবে, জেড আগে হবে, তাহলে এই যে এফ অফ জেড, তারপর কি জেড বার হবে, জেড বলতে এখানে এফ অফ জেড, তাহলে এই যে এফ অফ জেড এর উপরে বার, আপনার এফ এর উপরে বার হবে এমনটা না, এই জেড এর উপরে বার দিলেই হয়ে গেল। এরপরে দেখেন এটা এটা বুঝছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে যেখানে আপনার হচ্ছে এফ অফ জেড বার থাকবে, সেখানে আপনি লিখতে পারবেন হচ্ছে এফ অফ জেড এর মডুলাসের উপরে স্কোয়ার। তাহলে এখানে আপনার হচ্ছে এই যে এফ অফ জেড বার, তাহলে লিখতে পারবেন এফ অফ জেড এর মডুলাসের উপরে স্কোয়ার। এই বিষয়টা তো বুঝছেন, এখন আমি এই যে এই অংশটা বুঝাবো, তো এটা তো বুঝছেন নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন যদি আপনার হয় জেড সমান হচ্ছে এফ প্রাইম অফ জেড, তাহলে আপনি এই যে এখানে বসান জেড এর জায়গায় কি, এখান থেকে জেড এর জায়গায় আছে এফ প্রাইম অফ জেড এর বারের উপরে স্কোয়ার সমান কি হবে, এফ প্রাইম অফ জেড বার। তাহলে এই যেখানে আপনার এফ প্রাইম অফ জেড বার থাকবে, সেখানে আপনি লিখতে পারেন এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপরে স্কোয়ার। তাহলে এখানে কিন্তু আপনার আছে এফ প্রাইম অফ জেড বার, এই যে বার দেখেন দেয়া আছে, তাহলে এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপরে স্কোয়ার। এই লাইন পর্যন্ত ক্লিয়ার, এখন বুঝছেন? আচ্ছা, এরপরে দেখেন আমরা এই লাইন পর্যন্ত বুঝলাম। এরপরে এখন এখন কিন্তু ইজি আছে, এখানে এই যে পি স্কোয়ার থাকলো, আর আপনার হচ্ছে এফ অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার, তাহলে এই যে এফ অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার, এখানে আপনি হচ্ছে 2 আর এখানকার নিচে কি আছে 1 আছে, এটা লসাগু নিলে হবে 2, 2 দিয়ে 2 কে ভাগ করেন 1, 1 দিয়ে পি কে গুণ করলে পি, 1 দিয়ে আবার 2 কে ভাগ করলে 2, 2 দিয়ে আবার 1 কে গুণ করলে 2, আর এখানকার মাইনাস তো মাইনাসের জায়গায় থাকবে। আর এখানে কি আছে, এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার আছে থাকবে। এই হচ্ছে বিষয়। তো এরপরে দেখেন আমার হচ্ছে এখানে পি স্কোয়ার, আর এখানে কি এফ অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার। তাহলে এখানে এই যে পাওয়ারে কি হয়, গুণ হয়। আমি এই যে সূত্রটা যেটা দেখাই দিয়েছিলাম এটা, তাহলে এখানকার এই যে এই টু আর এই টু কাটা যাবে গুণ হলে, তাহলে থাকবে কি এফ অফ জেড এর মডুলাস টু দি পাওয়ার, এখানে পি মাইনাস টু থাকতেছে, আর এখানে এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপরে স্কোয়ার। তাহলে আমরা শেষ পর্যন্ত কি পাচ্ছি, ডেল স্কোয়ার, মানে এই যে দেখেন একটু, এই যে যেটা বাম পক্ষটা ছিল এখানে, এটা আমরা শেষে বসাই দিব ডেল স্কোয়ার বা ডেল এস স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বা ডেল ওয়াই স্কোয়ার ইন্টু এফ অফ জেড এর মডুলাস টু দি পাওয়ার পি সমান হচ্ছে পি স্কোয়ার এফ অফ জেড এর মডুলাস টু দি পাওয়ার পি মাইনাস টু এফ প্রাইম অফ জেড এর মডুলাস টু দি পাওয়ার, মানে এর মডুলাসের উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমাদের হবে 1 নম্বর সমীকরণ। এখন আমাদের কি করতে হবে, সেকেন্ড পার্টটা আমি একবার এটা বুঝাই দিছি, এখন আর বুঝাচ্ছি না। পি এর জায়গায় শুধু 2 বসাই দিয়ে আমাদের 1 নম্বর সমীকরণটা ক্যালকুলেশন করবেন, দেখবেন দ্বিতীয় অংশটা মিলে যাবে। এরপরে
থার্ড যে পার্টটা আছে সেটা হচ্ছে পি সমান 3 বসাই দিয়ে 1 নম্বর সমীকরণে পি সমান 3 বসাই দিয়ে ক্যালকুলেশন করবেন, দেখবেন যে আপনার 3 নম্বর অংশটাও মিলে যাবে। এই হচ্ছে প্রমাণ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝছেন কিনা একটু জানান। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এরপরে যে এক্সাম্পল 67 নাম্বার ম্যাথটা দেয়া আছে সেটা একটু যদি লক্ষ্য করেন, যদি এফ অফ জেড জেড এর একটি অ্যানালাইটিক ফাংশন হয় তবে দেখাও যে ডেল স্কোয়ার ভাগ ডেল এস স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার ইন্টু এফ অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার সমান হচ্ছে 4 এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার। এই যে অঙ্কটা দেয়া আছে এই অঙ্কটা কিন্তু আমরা যে অঙ্কটা করলাম এটাই দেখেন, এই যে 4 এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপরে স্কোয়ার। ঠিক আছে, এটা আপনি করতে গেলে আপনার 1 নম্বর অংশটা করতে হবে, 2 নম্বর অংশটা করে দেখাতে হবে, অর্থাৎ এই অংশটা করে দেখাতে হবে। দেখার পরে আপনার মানে জাস্ট হচ্ছে এই পর্যন্ত করলেই হয়ে যাবে। তো এখন আমি হচ্ছে যেহেতু ওটা একটু আগেই করালাম এই জন্য এটা আবার করি নাই, জাস্ট হচ্ছে আমরা জানি দিচ্ছি, অর্থাৎ যে 1 নম্বর সমীকরণ আমরা বের করলাম সেইটা এখানে হচ্ছে লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা জানি দিয়ে দিছি। কারণ আপনারা হচ্ছে পরীক্ষায় কিন্তু এটা প্রমাণ করবেন, কারণ এটা তো আপনার হচ্ছে যে 5 নাম্বার কিংবা হচ্ছে দেখা যাবে যে বড় প্রশ্নের হচ্ছে ক খ এর মধ্যে আসতে পারে, সেক্ষেত্রে এটার মধ্যে 5 নাম্বার থাকবে। তো আপনি যদি এক লাইনে এটা করে দেন সেক্ষেত্রে তো 5 নাম্বার দিবে না। এজন্য আপনি হচ্ছে এই পেজটা করে দিবেন আগে, এই পর্যন্ত করে মানে এই পেজ পুরো পেজটাই করা লাগবে, তাহলেই হয়ে গেল আর কি। তো এখন আমি এখানে জাস্ট একটু দেখাই দিই, দেখেন তাহলে আমরা জানি দিয়ে লিখছি এটা হচ্ছে, এটা আমরা সমীকরণটা একটু আগে প্রমাণ করলাম। এখানে পি সমান 2 হলে আমরা পাই কি পাই, ডেল স্কোয়ার ভাগ ডেল এস স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার এফ অফ জেড এর মডুলাস এর উপর পি, তাহলে এফ অফ জেড এর মডুলাস উপর পি এর জায়গায় বসাবো 2, তাহলে যে 2 সমান দিকে কি পি এর জায়গায় বসাতে হবে 2, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেন, এফ অফ জেড এর মডুলাস এর উপর কত পি মাইনাস 2, তাহলে পি এর জায়গায় 2 মাইনাস 2। এবার আছে এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার, তাহলে এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার। ঠিক আছে, এখন দেখেন এখানে 2 দুগুণে 4, এফ অফ জেড এর মডুলাস টু দি পাওয়ার কি 2 মাইনাস 2 মানে 0, এখানে এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার, এখানে 4। আর এই যে আমরা সূত্র দেখছিলাম, অর্থাৎ এটা কিন্তু আমাদের ওই যে 9 10 এ পড়ে আসা সূত্র 4.1 এ টু দি পাওয়ার 0 সমান 1, এক্স টু দি পাওয়ার 0 সমান 1। এখন ধরেন যে আর কি ওয়াই টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে আমাদের এফ অফ জেড এর মডুলাস টু দি পাওয়ার 0 সমান হবে 1, তাহলে এখানে এই যে 1 এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার, তাহলে আমরা ফাইনালি যে রেজাল্টটা পাচ্ছি সেটা 4 ইন্টু এফ প্রাইম অফ জেড এর মডুলাসের উপর স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করার কথা বলছিল, এটা আমাদের দেখানো হয়ে গেল, তো এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে শেষ আর কি। এখানে উপরের সমীকরণটা সলিউশন করা শিখাইছি, তাই এখানে বিস্তারিত করে দেওয়া হয়নি। আচ্ছা, এখানে লেখা হয়েছে কি যে উপরের সমীকরণটা সলিউশন করা শিখাইছে, অর্থাৎ এই যে সমীকরণটা এটা আমি সলিউশন করা একটু আগে শিখাইলাম, তাই এখানে বিস্তারিত আলোচনা করা হয়নি। এবং শেষের পেজে এখানে যেগুলো পড়াইছি এইগুলো ভালোভাবে অধ্যয়ন করলে পরীক্ষার জন্য যথেষ্ট। তবে আপনারা যারা আরো বেশি জানতে চান আপনারা নিয়মগুলো অনুসরণ করে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করুন। সকলকে ধন্যবাদ। তো এই হচ্ছে বিষয় আর কি। তো আপনারা হচ্ছে এখানে যে অঙ্কগুলো করাইছি ইনশাল্লাহ পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় এই অঙ্কগুলোর বাইরে আসবে না, কারণ হচ্ছে 2014 সাল থেকে আমি হচ্ছে শিখাই দেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা নিয়মের 2-3টা করে অঙ্ক শেখাই দেওয়ার চেষ্টা করেছি, এগুলো করলেই হবে। তো এখন হচ্ছে আপনারা যারা যারা ক্লাসটা বুঝছেন আপনারা লিভ নিতে পারেন, আর যারা যারা হচ্ছে বোঝেন নাই আর কি প্রথম থেকে শেষ পর্যন্ত কারো কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে টুকটাক সেটা আপনারা বলতে পারেন, আমি হচ্ছে আসি আর কি। বলেন। জি বুঝতে পারছি ভাইয়া, চলে যাই। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।